আজকের টপিক হলো সাইবার সিকিউরিটি থেকে হ্যাকিং এবং এর টপিক হলো ব্রুট ফোর্স অ্যাটাক, যেখানে আমরা লাইভ সিনারিও দেখব কীভাবে ব্রুট ফোর্স অ্যাটাক করতে হয় এবং পাসওয়ার্ড আমরা কীভাবে ক্র্যাক করতে পারি। সবাইকে ওয়েলকাম বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো প্রথমে যেটা আমি স্পিকার হিসেবে আমি থাকবো, আমি শেখ তরিকুল ইসলাম। আমি ISO 27001 লিড অডিটর সার্টিফাইড এবং CES CC RSCE RICS MCS সার্টিফাইড এবং সাইবার সিকিউরিটি এবং ব্যাংকিং সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে আচ্ছা। বর্তমানে একটি ব্যাংকে আছে, যেটা আমার ওভারঅল একটু প্রফেশনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। বর্তমানে আমি সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে একটি ব্যাংকে আছি, রেপুটেড ব্যাংক। মোর দ্যান 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স আইটি এবং সাইবার সিকিউরিটির উপরে, এবং বিভিন্ন ব্যাংক, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, গভর্নমেন্ট সেক্টরগুলোতে আমি সাইবার সিকিউরিটি, ভিএপিটি, অডিট এগুলো নিয়ে আসলে প্রজেক্ট কমপ্লিট করেছি। আমি ট্রেনার হিসেবে আছি এস প্রজেক্ট, যেটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করে আইসিটি ডিভিশন লিড করতেছে। এ বিষয়ে অনেক পাশাপাশি অনেক জায়গায় আমি আসলে ট্রেনিং প্রোভাইড করি। যদি আমরা প্লেস বলি, ব্র্যাক আইটি সার্ভিস লিমিটেড, ব্র্যাক ইউনিভার্সিটি, EIC ব্যাংকিং সেক্টরে কাজ করছে আর কি। এগুলো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স। তো আমার সাথে আরও দিন থাকবে, যেটা আজকে থাকবে না, স্পিকার হিসেবে। তো যারা ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ করতে চান, তারা ব্যাংকিং সেক্টরে আসলে কেরিয়ার ডেভেলপ করতে পারবেন খুব সহজেই, যদি আপনি সাইবার সিকিউরিটিতে মোটামুটি ভালো একটা স্কিল নিতে পারেন। কারণ আমরা সবাই জানি যে সাইবার সিকিউরিটি আসলে মোস্ট ডিমান্ডেবল একটা সেক্টর হয়ে গেছে। বাট যত পরিমাণ রিসোর্স দরকার বা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার দরকার, তত পরিমাণ রিসোর্স আসলে তৈরি হচ্ছে না আর কি। বাট স্টেপ বাই স্টেপ বা ইন ফিউচারে ইনশাল্লাহ এটা পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে। কারণ অনেকে আবার ভয় করে যে সাইবার সিকিউরিটি অনেক কঠিন, প্রোগ্রামিং জানতে হবে, এটা সেটা অনেক কিছু আসলে ভয় পায় আর কি। তো এই জন্য যেটা হলো, ভয়ের কিছু নেই। কারণ আপনি যদি প্রপারলি গাইডলাইন ফলো করেন, যদি স্টাডি করেন, খুব সহজেই সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে পারবেন। আর এই সেক্টরের কম্পিটিশন কম, কারণ রিসোর্স কম, মানুষজন কম, কম্পিটিশন কম। যদি আপনি একটু মোটামুটি স্কিল দিতে পারেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। আপনি ভিএপিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারবেন, সক অ্যানালিস্ট, ইনসিডেন্ট রেসপন্ডার, কমপ্লায়েন্স রিস্ক ম্যানেজার, এছাড়া অনেক স্কোপ আছে। আপনি ব্যাংকিং সেক্টর বা কর্পোরেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর, গোয়েন্দা সংস্থাগুলোতে আপনি সহজে কাজ করতে পারবেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সারে প্রচুর পরিমাণে কাজ আছে সাইবার সিকিউরিটির উপরে, তো আপনি কাজগুলো করতে পারবেন। ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং, সার্ভার সিকিউরিটি টেস্টিং, নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং, সিকিউরিটি অডিট, কমপ্লায়েন্স, এগুলো কাজ করতে পারবেন। আপনি রিমোটলি কাজ করতে পারবেন, বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে কাজ করতে পারবেন। গ্লোবাল ক্লায়েন্টের সাথে পরিচয় হবে, তাদের সাথে আপনি কাজ করতে পারবেন। ফ্লেক্সিবল ইনকাম, এখানে কোনো ফ্রিল্যান্সিং যারা করবেন, তারা আসলে কোনো লিমিটেড ইনকাম না, এখানে আনলিমিটেড ইনকাম। আপনার এক্সপিরিয়েন্স, আপনার প্যাশন প্লাস পাশাপাশি আপনার কী পরিমাণ সময় দিচ্ছেন, সের উপর ডিপেন্ড করে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। ওকে, বাগ বাউন্টি করতে পারবেন। বিভিন্ন বাগ বাউন্টি যে সাইটগুলো আছে, হ্যাকারওয়ান বা ক্রাউড, সিনেট, এই সাইটগুলো থেকে আপনি সহজেই বাগ বাউন্টি করতে পারবেন। হিউজ একটা অ্যামাউন্ট বা ইয়ার এখানে পাওয়া যায় আর কি। তো এই জন্য আপনাকে একটু স্কিল দিতে হবে কেরিয়ারটাকে ডেভেলপ করার জন্য। তো আপনাকে যেটা জানতে হবে, নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ফিজিক্যাল হ্যাকিং, পেনিট্রেশন টেস্টিং, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফি। তারপরে যে টুলসগুলো আছে, এগুলো মেইন কিছু টুলস আমি দিয়ে দিচ্ছি, সেটাও হিউজ পরিমাণ টুল নিয়ে আমরা কাজ করি। বার্কসুইট, ইনম্যাপ, ওয়ার্কশপ, মেটাস্প্লয়েট, নেসার, জিকুনেটিক্স। আর সার্টিফিকেশন থেকে যদি আপনি শুরু করতে চান, তাহলে CS নিতে পারেন, OSCP নিতে পারেন, কমার্শিয়াল সিকিউরিটি প্লাস নিতে পারেন। তারপরে আপনার সার্টিফাইড সক অ্যানালিস্ট হিসেবে সার্টিফিকেটগুলো নিতে পারেন। ঠিক আছে, এগুলো আপনি নিয়ে আপনি শুরু করতে পারেন। তো ক্যারিয়ার রোডম্যাপ যেটা হলো, আপনাকে আইটি সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে হবে, ছোটো ছোটো প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিংয়ের যে গিগগুলো আছে, এগুলো নিয়ে কাজ করতে হবে। বা বাউন্টি প্রোগ্রামে কাজ করতে গেলে এটা নিয়ে আপনাকে লেগে থাকতে হবে। ব্যাংকিং সেক্টরগুলোতে বা কর্পোরেট সেক্টরগুলোতে কাজ করতে গেলে আপনার সেখানে স্কিল নিয়ে অ্যাপ্লাই করতে হবে, প্রিপারেশন নিতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে। পোর্টফোলিও সার্টিফিকেশনগুলো নেওয়া যেতে পারে। আচ্ছা, আমি এদিকে বললাম না, যেহেতু আমরা ব্রুট ফোর্স অ্যাটাকে যাব, সেটার জন্য আমরা একটু ব্রুট ফোর্স সম্পর্কে একটু আইডিয়া নিব। যেটা হলো ব্রুট ফোর্স অ্যাটাক, যেটা দিয়ে আমরা আসলে একজন ইউজারের পাসওয়ার্ড, ইউজারগুলো আমি কালেক্ট করতে পারি উইদাউট পারমিশন। মনে করেন আমি ভিকটিম, আমি আমার একটা লগ ইন পেজে আমি লগ ইন করি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। একজন হ্যাকার, সে আমার এই লগ ইন অপশনে আমাকে অ্যাটাক করতে পারে, অ্যাটাক করে আমার ক্রেডেনশিয়ালগুলো সে কালেক্ট করে বা গ্যালাক্ট করে নিয়ে যেতে পারে।
সিস্টেম যেরকম আমাদের এখানে ওয়ার্ড লিস্ট দিতে হয়। আমরা যখন অ্যাটাক করবো ব্রুট ফোর্স অ্যাটাক বা হ্যাকার যখন ব্রুট ফোর্স অ্যাটাক করে তখন ওয়ার্ড লিস্ট ফলো করে। যেমন ইউজারের জন্য একটা ওয়ার্ড লিস্ট ফলো করে, সেখানে আপনার হয়তো 1 লক্ষ ইউজার থাকতে পারে, পাসওয়ার্ডের মধ্যে 1 লক্ষ পাসওয়ার্ড থাকতে পারে। আর ব্রুট ফোর্স অ্যাটাক মূলত আসলে গেস করে দেওয়া হচ্ছে আর কি, গেস করে দিয়ে তো 1 লক্ষ ইউজার আমি রাখতে পারি, 1 লক্ষ পাসওয়ার্ড রাখতে পারি, সেগুলো আমি ইউজ করে ব্রাউজ করে দিয়ে অ্যাটাকটা করতে পারি। তখন কী হবে, যখন অ্যাটাকার অ্যাটাক করবে লগ ইন পেজে, তখন সে কী করবে, পাসওয়ার্ড ফাইল থেকে একটা পাসওয়ার্ড নিয়ে দেখবে যেটা দিয়ে আসলে লগ ইন হয় কিনা। যদি ভ্যালিড পাসওয়ার্ড হয় তাহলে সাকসেস আসবে, ভ্যালিড না হলে ফেল আসবে। দেন আবার এই ওয়ার্ড ফাইলে চলে আসবে, এখান থেকে আরেকটা পাসওয়ার্ড নিবে, আবার সেম প্রসেসে আবার যদি পাসওয়ার্ড কারেক্ট হয় সাকসেস, আদারওয়াইজ ফেল করে আবার এখানে চলে আসবে। এভাবে যত পরিমাণ আসলে পাসওয়ার্ড ওয়ার্ড লিস্টের মধ্যে পাসওয়ার্ড থাকবে সেই পরিমাণ সে ট্রাই করবে। ওকে, তো এখানে অনেক ধরনের ব্রুট ফোর্স অ্যাটাক আছে। সিম্পল ব্রুট ফোর্স অ্যাটাক, ডিকশনারি অ্যাটাক, হাইব্রিড ব্রুট ফোর্স অ্যাটাক, রিভার্স ব্রুট ফোর্স অ্যাটাক, ক্রেডেনশিয়াল স্টাফিং। তো আমরা ওয়ার্ড লিস্ট কীভাবে তৈরি করতে হয়, অর্থাৎ ওয়ার্ড লিস্ট কীভাবে তৈরি করে পাসওয়ার্ড ফাইল বা ইউজার ফাইল তৈরি করতে পারে, এবং সেগুলো ব্রাউজ করে আমরা একটা অ্যাটাক চালাবো, ব্রুট ফোর্স অ্যাটাক। ওকে, তো আমরা যেহেতু কোন জায়গাতে আসলে ব্রুট ফোর্স অ্যাটাক হতে পারে, অনলাইন যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে, যেমন আমরা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের লগ ইন পেজ হতে পারে, তারপরে আপনার যে কোনো ধরনের ওয়েবসাইটের লগ ইন পেজ হতে পারে, সেখানে এগুলো অনলাইন অ্যাকাউন্ট, এই অনলাইন অ্যাকাউন্টে অ্যাটাক করতে পারে। নেটওয়ার্ক সার্ভিস বা আপনার সার্ভার হতে পারে, আপনার ফাইল সিস্টেম হতে পারে, সেখানে আপনাকে এফটিপি, এক্সএস, আরডিপি প্রোটোকলের এগেনস্টে আপনাকে অ্যাটাক করা যেতে পারে। ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো লগ ইন অপশন থাকলে সেখানেও অ্যাটাক করা যেতে পারে। ইনক্রিপশন যেগুলোতে আছে, ইনক্রিপশন কীগুলো আছে সেইখান থেকে আসলে ফাইলগুলো বা ডাটাবেস বা কমিউনিকেশন যে চ্যানেলগুলো আছে সেই জায়গাতেও আসলে অ্যাটাকগুলো করতে পারে। ওয়াইফাই ডেটার ক্ষেত্রেও হতে পারে, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, রিমোট ডেস্কটপ কানেকশন, এগুলোতে ব্রুট ফোর্স অ্যাটাকগুলো হতে পারে। আচ্ছা, এখন আমরা একটু জাস্ট এটা টপিকটা শেষ করে দিচ্ছি আর কি, তারপর আমরা প্র্যাকটিক্যাল চলে যাব। তো হাউ টু প্রোটেক্ট ফ্রম ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক থেকে প্রোটেক্ট করার জন্য আসলে আমরা কী ধরনের স্টেপ নিতে পারি। তো যেটা হলো, আমরা ইমপ্লিমেন্ট অ্যাকাউন্ট লক আউট পলিসি রাখতে পারে, যে আমার লগ ইন পেজে যদি কেউ বা আমার ইউজারের উপর যদি কেউ কোনো হ্যাকার 3বার বেশি ভুল পাসওয়ার্ড দেয়, তাহলে আমার অ্যাকাউন্ট লক হয়ে যাবে, এর ফলে ওই অ্যাকাউন্টে আর অ্যাটাক করতে পারবে না। এই লক আউট পলিসি রাখা যেতে পারে। রেট লিমিটিং, কোনো একটা ব্রুট ফোর্স অ্যাটাক করলে তো হিউজ পরিমাণ প্যাকেট বা ডাটা যাবে, রিকোয়ার্ড যাবে। তো আমি যদি আমাদের সিস্টেমগুলোতে যদি রেট লিমিটিং করে দিই, যে একটা সিঙ্গেল আইপি থেকে যদি 5টা প্যাকেট রিকোয়েস্টের বেশি বা 10টা রিকোয়েস্টের বেশি যদি আসে, সে আইপিটাকে ব্লক করে দেবে। এভাবে আমরা রেট লিমিটিং করে আমাদের ব্রুট ফোর্স অ্যাটাক থেকে প্রোটেক্ট করতে পারি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনগুলো আমরা সেট করতে পারি, যেটা কি হয়, যে আপনারা যদি ইউজারনেম পাসওয়ার্ড যে কালেক্ট করে ক্র্যাক করেও ফেলে, তাহলে লগ ইন করতে পারবে না, কারণ মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনে আটকে যাবে। তো ওটিপি চাইবে, ওটিপি তো ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটা রেজিস্টার্ড ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেসে চলে যায়, তো সেটা তো হ্যাকার কাছে থাকবে না। এর ফলে ক্রেডেনশিয়াল ইউজারনেম পাসওয়ার্ড পেলেও সে লগ ইন করতে পারবে না। ওকে, ক্যাপচা বট প্রোটেকশন রাখতে পারে। আমরা ক্যাপচা বলতে আমাদের অনেক সময় পিকচার সে গুগলে যখন আমরা কোথাও ব্রাউজ করি বা আমরা লগ ইন করতে যাই, কিন্তু আগে আমাকে ক্যাপচা ফিল আপ করতে হয়। ক্যাপচা বলতে আপনার ক্যাটের ছবি দিতে পারে, সাইকেলের ছবি দিতে পারে, লাইটের ছবি দিতে পারে, এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে আর কি। এগুলো দিলে কী হবে, বট অ্যাটাক, অটোমেটিক যে অ্যাটাকগুলো আছে, ব্রুট ফোর্স অ্যাটাক বলেন বা বট যে অ্যাটাকগুলো হয়, সেগুলো থেকে প্রোটেক্ট থাকা যায়। অলওয়েজ মনিটরিং রাখতে হবে, লগগুলো চেক করতে হবে, কোনো সাসপিসিয়াস কোনো অ্যাটাক আসছে কিনা, কোনো ইস্যু হচ্ছে কিনা, এগুলো আমরা চেক করতে পারি বা মনিটর করতে পারি। এর ফলে আমরা সিকিউর করতে পারি। আইপি হোয়াইট লিস্টিং বা ব্ল্যাক লিস্টিং, যদি কোনো আইপি যদি আমাদের সাসপিসিয়াস মনে হয়, হিউজ পরিমাণ রিকোয়েস্ট আসে বা অ্যাটাক করে, সেই আইপিটাকে আমরা ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারি। এর ফলে ওই আইপি থেকে আর আমার এখানে অ্যাটাক করতে পারবে না। সিকিউরিটি অডিট আমরা কী বলে অডিট করতে পারি। যে গ্যাপগুলো থাকে আমাদের সিস্টেমে, সার্ভারে বা কোনো গ্যাপগুলো থাকলে সেগুলো আমরা অডিটের মাধ্যমে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি, এবং অডিট পরে এটা ফাইন্ড আউট হলে সেটাকে মিটিগেট করলে সেই উইকনেসের জায়গাটা বা ভালনারেবিলিটির যে জিনিসটা পাবো আমরা, সেটা যদি মিটিগেট করে ফেলে, তাহলে আমরা আমাদের সিস্টেমগুলো সিকিউর করতে পারবো। রেগুলারলি আপডেট করতে হবে, আপনার সফটওয়্যারগুলো আছে এগুলো আপডেট করতে হবে, অপারেটিং সিস্টেম, প্যাস, অ্যাপ্লিকেশনগুলো, এগুলো রেগুলারলি আপডেট করতে হবে। আপডেট করার কোনো বিকল্প নাই। আপনার যে পার্সোনাল স্মার্টফোন আছে, এই স্মার্টফোনটাও কিন্তু প্রপারলি আপডেট দিতে হবে। এরপরে এডুকেট ইউজারদেরকেও এডুকেট করতে হবে, কারণ আপনার একটা প্রতিষ্ঠানের, একটা ব্যাংকে 95%-এর উপরে এমপ্লয়ি যারা আছে বা ইউজার যারা আছে, তার নন আইটি পার্সন। তো হিউজ পরিমাণ নন আইটি পার্সনদের যদি প্রপারলি আপনি এডুকেট করেন,
সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস, আইটি অ্যাওয়ারনেস ট্রেনিংগুলো প্রোভাইড করেন, তাহলে তাদের মাধ্যমে আর কোনো অ্যাটাক হবে না। ওয়াপ ইউজ করতে পারি, ওয়াপ বলতে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল। ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেখানে সেই ওয়েব অ্যাপ্লিকেশনগুলোকে যদি আমি সিকিউর করতে চান তাহলে আমরা ওয়াপ ইউজ করতে পারি, যেটা কী করে HTTP যে ট্রাফিকগুলো আসে, ট্রাফিকগুলো সে ফিল্টার করে মনিটর করে চেক করে দেখে যে কোনো সাসপিসিয়াস প্যাকেট বা কিছু আসতেছে কিনা, এবং আনঅথরাইজড অ্যাক্সেস থেকে আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রোটেক্ট করবে। IDS IPSগুলো আমরা ইউজ করতে পারি, এর ফলে কোনো অ্যাটাক আসলে IPS IDS-এ আমরা আসলে ডিটেক্ট করতে পারি এবং রেসপন্স করতে পারি, ঠিক আছে, অ্যাকশন নিতে পারি। তো অনেক ধরনের টুলস আছে ব্রুট ফোর্স অ্যাটাক করার জন্য, তো আমরা কয়েকটা দেখব যাতে আপনারা একটা আইডিয়া পান। তো এখানে আপনার হাইড্রা আছে, জন দ্য রিপার আছে, বার্বসুইট আছে, গোবাস্টার, অ্যাক্টিভ আছে, অনেক ধরনের ব্রুট ফোর্স অ্যাটাক আছে। তো আমরা দেখবো কয়েকটা, ইনশাআল্লাহ আপনারা আইডিয়া পাবেন তো পারলে। তো আমি এখানে প্রত্যেকটা কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ইউজ করতে হয় আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের স্লাইডগুলোতে। একটা এক্সাম্পল একটু দেখাচ্ছে যেটা আমরা দেখবো প্র্যাকটিক্যাল করার সময়। যে কারেক্ট ইউজারনেম পাসওয়ার্ড পাওয়া গেলে সে এখানে বলে দিবে যে ওয়ান অফ টার্গেট সাকসেসফুলি কমপ্লিটেড, ওয়ান ভ্যালিড পাসওয়ার্ড ফাউন্ড, মানে এখানে অ্যাটাক করার পরে একটা ভ্যালিড পাসওয়ার্ড পাওয়া গেছে, এইটা যেখানে ব্লু কালার দেওয়া আছে বা গ্রিন কালার, যেখানে 8 বিন, এই পাসওয়ার্ডটা কারেক্ট পাওয়া গেছে আর কি। ওকে, যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল সেশনে। এটুকু লেখার কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া? আমরা একটা মিনিটে কোশ্চেন নিতে পারি। জি ভাই, একটা মিনিট কোশ্চেন নেব। জি ভাই বলেন। হ্যালো, আচ্ছা আমরা কোশ্চেন সেশনে চলে যাই। জি ভাইয়া, হ্যাঁ জি, ক্লাস শেষে কি একটা স্লাইডটা দেওয়া হবে? ওকে আমার সাথে কন্ট্যাক্ট করেন, ইনশাআল্লাহ দিয়ে দেবো। ওকে ঠিক আছে, সুষমা থাকেন, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওকে ঠিক আছে, যেহেতু আমরা দেখেন আমরা যখন ক্রিটিক্যালি কাজগুলো করব, নর্মালি আমরা কালি লিনাক্স দিয়ে আসলে কাজগুলো করে থাকি। তো আমরা এখানে ইউজার নেম, পাসওয়ার্ড কালি, আমরা ল্যাব সেট আপ করতে হয়। আমরা যখন এদিকে ল্যাকিংয়ে প্র্যাকটিস করবো, কাজগুলো করব, আমাদের ল্যাবগুলো সেট আপ করতে হয়। তো ল্যাবগুলো সেট আপ করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের যে ল্যাব সেট আপের একটা আমাদের যে কালিনাক্স থাকতে হবে, সার্ভার রাখবো, অ্যাপ্লিকেশন রাখবো, অনেক কিছু রাখবো, কারণ আমাদের অ্যাটাক করতে হবে। একটাকে ভিক্টিম মেশিন থাকবে, একটা হলো অ্যাটাকের মেশিন থাকবে, বা অ্যাপ্লিকেশন থাকবে, যেগুলোতে আমরা অ্যাটাক করে দেখবো যে কীভাবে অ্যাটাক করতে হয়, কীভাবে হ্যাক করতে হয়, কোন টুলস ইউজ করবো, করে আমরা কাজগুলো করে থাকি। টুল ছাড়া কি অন্য কোনো আপনার প্রোগ্রামিং বা কোড দিয়ে কি অ্যাটাকটা করা যায়? অনেকভাবে করা যায়। তবে আমরা তো কোশ্চেন সেশনে আমরা ইনশাল্লাহ অ্যান্সার দিব সব কিছু। ওকে, একটু আমাদের সাথে থাকবেন কষ্ট করে। তো যেটা হলো আমরা কালি লিনাক্স যেটা আছে আমাদের, এটা দিয়ে আসলে অ্যাটাক করব। আমাদের ভিক্টিম মেশিন হবে, অর্থাৎ যেটাকে টার্গেট করবো সেটা হলো বেরস্প্লয়েড 2, এই সার্ভারটাকে আমরা টার্গেট করব। তো আমি একটু এটাও লগ ইন করি। এটা ডিফল্ট পাসওয়ার্ড হলো MSF admin। ওকে, এটার আইপি দেখতে হবে আমাকে, কারণ আপনি যখন যে মেশিনটাকে অ্যাটাক করবেন সে মেশিনের আইপি আপনাকে জানতে হবে, আদারওয়াইজ তো আপনি অ্যাটাক করতে পারবেন না। তো আপনি যখন যে কোনো জায়গায় আপনি যখন অ্যাটাক করবেন কোনো ডিভাইস সার্ভারকে, তখন সেই সার্ভারের আইপিটা বা ডোমেনটা আপনাকে জানতে হবে। তো আইপি অ্যাড্রেস অনেকের আইডিয়া আছে, অনেকে জানেন না। তো আমার নেটওয়ার্কিং ক্লাসগুলোই থাকে আর কি। তো এখানে আইপিটা হলো 192.168.64.128। তো এখানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আমরা একটু ব্রাউজ করে দেখতে পারি, এবং ব্রাউজ করে দেখে আমরা এখানে লগ ইন পেজ পাবো। সেই লগ ইন পেজের ওইখানে আমরা আসলে ব্রুট ফোর্স অ্যাটাক করব। ইন দ্য মিন টাইম আমাদের যেটা করতে হবে, ওয়ার্ডলেস তৈরি করতে হবে। এখন মনে করেন আমি করিম নামে একজন পার্সন আছে, তার অ্যাকাউন্টটাকে আমি তার ইউজারনেম পাসওয়ার্ড কালেক্ট করতে চাই। এখন আমরা নর্মালি যেটা হয়, আমরা ইউজারনেম পাসওয়ার্ড কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশন থেকেই কিন্তু প্রোভাইড করি। আমরা যখন ইউজারনেম পাসওয়ার্ড সেট করি আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, তারপর লিঙ্কডইন আইডি বলেন, বা যেখানে হোক না কেন, আমরা যে কোনো জায়গায় বা ইন্টারনেট ব্যাঙ্কিং ক্ষেত্রে হোক ব্যাংকের, তো যে কোনো জায়গায় কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশন থেকেই কিন্তু ইউজারনেম পাসওয়ার্ড সেট করি। তো এর জন্য একজন হ্যাকার যখন আপনাকে অ্যাটাক করবে, আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু আগে আপনার কালেক্ট করবে। সে আপনার ফুল নেম কি, নিক নেম কি, আপনার অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, কোথায় জব করেন,
অ্যাড্রেস, ঠিক আছে, ব্যাংকিং ইনফরমেশন হতে পারে, আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, পার্টনার, পুরো ফ্যামিলি ইনফরমেশন নিতে পারে। কারণ আমরা যখন পাসওয়ার্ড সেট করি আমাদের এই টোটাল ইনফরমেশনগুলো দিয়ে মধ্যে সেট করে থাকি। এই জন্য এগুলো একজন হ্যাকার এই ইনফরমেশনগুলো কালেক্ট করে এগুলো দিয়ে ওয়ার্ডলেস তৈরি করে। ওয়ার্ডলেস বলতে পাসওয়ার্ডের ওয়ার্ডলেস হতে পারে, ইউজারের ওয়ার্ডলেস হতে পারে। এগুলো তৈরি করে তখন এগুলো ইউজ করে অ্যাটাকটা করে, দেন সহজেই কম্প্রোমাইজ করা যাবে। এই জন্য একটা জিনিস হলো আপনারা পুরো পার্সোনাল ইনফরমেশন কোথাও শেয়ার করবেন না। আমরা মনে করি যে আমাদের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে সমস্যা কি, না, এটা আসলে মারাত্মক ইফেক্ট পড়বে। তো যেখানে সেখানে আপনার ইনফরমেশন শেয়ার করা যাবে না। যেখানে আপনার দরকার সেখানে করবেন। যেমন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময় দরকার, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় দরকার, ঠিক আছে, এগুলো ওকে। বাট যেখানে আপনার প্রয়োজন নয়, হুট আর আনঅথরাইজড পার্সনের কাছে বা আনঅথরাইজড কোনো বা ইসের ওয়েবসাইটে আপনি এগুলো কখনো আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো ইনপুট দিবেন না। ওকে, অনেক সময় আমাদের বলে যে আপনি যদি 10 জিবি ডাটা ফ্রি পেতে চান তাহলে আপনার এই ফর্মটা পূরণ করতে হবে। সেখানে আপনার পার্সোনাল ইনফরমেশনের সব ফর্ম দেওয়া আছে, আপনি পূরণ করে সাবমিট করে দিয়েছেন, তার মানে কি আপনার সব কিছু হ্যাকার কাছে চলে গেছে। হাউএভার, তো আমি প্রথমে একজন পার্সোনাল ইনফরমেশনের ডাটা কালেক্ট করে কীভাবে ওয়্যারলেস তৈরি করতে পারে সেভাবে দেখবো। সাপোজ বিরাট কোহলির আমি ওর পার্সোনাল ইনফরমেশনগুলো আমি কালেক্ট করছি, ও করা হয়ে গেছে। এখন আমি এই ইনফরমেশন দিয়ে আসলে কি করব, আমি ওয়্যারলেসটা তৈরি করব। এই জন্য আপনাকে যেটা করতে হবে, CUPP এই নামে একটা কমান্ড বা টুলস আছে এবং এটা ইউজ করে আমরা এটা তৈরি করব। CUPP -i হলো ইন্টারেক্টিভ, দিয়ে আপনি ইন্টার দিবেন। দেওয়ার পরে এখন আপনাকে স্টেপ বাই স্টেপ ওয়ার্ডলিস্টগুলো তৈরি করার জন্য স্টেপ বাই স্টেপ আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। যেমন ফার্স্ট নেম, তো বিরাট কোহলি আমি কি অ্যাটাক করব, তো বিরাট কোহলির ফার্স্ট নেম কি হতে পারে, বিরাট আমি কালেক্ট করে ফেলছি, বিরাট, ওকে দিলাম। এবার সার নেম কি হতে পারে বিরাট কোহলির, ধরে নিলাম কোহলি, কোহলি এক্সাম্পল হিসেবে দিলাম। অনেকে কিন্তু ফার্স্ট নেম দিয়েও পাসওয়ার্ড দেয় বা ইউজার নেম দেয়, সার নেম দিয়েও পাসওয়ার্ড ইউজার নেম দিতে পারে। ওকে, এবার নিক নেম হতে পারে, নিক নেম কি হতে পারে, নিক নেমও কালেক্ট করতে হতে পারে। দেখুন আপনি মনে করেন নিক নেম কালেক্ট করতে পারলেন না বা সে নিক নেম দিয়ে পাসওয়ার্ড দিচ্ছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার কি বলে এটাকে, আপনি তার পাসওয়ার্ডটা নাও পেতে পারেন অ্যাটাক করে, কারণ সে নিক নেম দিয়ে দিচ্ছে। তো এজন্য আপনার প্রপারলি ইনফরমেশনগুলো কালেক্ট করে ফেলতে হবে। নিক নেম কি হতে হবে, রোহিত দিলাম আর কি, এক্সাম্পল হিসেবে আর কি রোহিতটা দিলাম তার নিক নেম। এখন অনেকে কিন্তু ডেট অফ বার্থ দিয়েও কিন্তু পাসওয়ার্ড সেট করে, যেটা নর্মালি সবাই করে থাকে। তো ডেট অফ বার্থ কি হতে পারে, এক্সাম্পল হিসেবে আমি ধরে নিলাম যে বিরাট কোহলির ডেট অফ বার্থ হলো 11, এটা ডেট, প্রথম হবে ডেট হবে, দেখেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ডেট, মান্থ, ইয়ার। তো 11 তারিখের মনে করেন যে অগস্টের 1990 এক্সাম্পল হিসেবে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তার মানে কি আপনার ডেট অফ বার্থটাও কালেক্ট করতে হবে, কারণ এটা দিয়েও পাসওয়ার্ড সেট করতে পারে। পার্টনারের নাম, অনেকে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা ফ্রেন্ড সার্কেলের নাম দিয়েও কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারে। তো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের নামগুলো আপনাকে কালেক্ট করতে হবে যদি আপনি প্রপারলি একটা রেজাল্ট পেতে চান। তো আনুষ্কা দিলাম, সাপোজ আনুষ্কা, পার্টনারের নাম দিলাম। এখন পার্টনারের নিকনেমও থাকতে পারে, সে নিকনেম দিয়েও কিন্তু কেউ পাসওয়ার্ড সেট করতে পারে। তো শর্মা দিলাম, শর্মা, জাস্ট এক্সাম্পল হিসেবে। তো এখন অনেকে পার্টনারের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কি হতে পারে, তার ডেট অফ বার্থ দিয়েও কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারে। তো আনুষ্কার ডেট অফ বার্থ কি হতে পারে, সাপোজ 02 ডিসেম্বর 1995, ওকে এক্সাম্পল হিসেবে। এবং অনেকে কি করে তার চাইল্ড নেম বা তার ছেলে মেয়েদের নামেও কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারে। তো সাপোজ এখানে কি দিতে পারে, অর্জুন দিলাম, সাপোজ তার ছেলের নাম অর্জুন আমি দিয়ে দিলাম, ইন্টার দিলাম। ছেলের নিকনেম হতে পারে, নিকনেম দিয়েও কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারে। রামসন দিলাম, সাপোজ তার নিকনেম হলো রামসন, ইন্টার দিলাম। এখন ছেলের ডেট অফ বার্থ দিয়েও কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারে। এই জন্য আপনার কিন্তু কি পরিমাণ ইনফরমেশন গেদার করতে হবে, এবং সব ইনফরমেশন যদি প্রপারলি গেদার করতে পারেন তাহলে সহজেই তাকে অ্যাটাক করে তার ইনফরমেশন, তার পাসওয়ার্ড বা যে কারণে আপনি অ্যাটাক করতেছেন সে সাকসেস হওয়ার পসিবিলিটি বেড়ে যায় আর কি। তো সাপোজ তার জন্মদিন 10
2005 দিলাম এক্সাম্পল হিসেবে, ওকে, 2015 দিলাম, অ্যান্ড পেটস নেম, পেট নেম কি হতে পারে? কেউ পোষা প্রাণী পালতে পারে, কুকুর বিড়াল বা এনি কাইন্ডস অফ যে পোষা প্রাণীগুলো আছে সে কেউ সে কালেক্ট করতে পারে, সেই নামে কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারে। তো কি দেওয়া যেতে পারে? পেটস নেম হলো ডগে দিতে পারি বা হিসাবে দিলাম যেমন হিসাবে, দেন ইন্টার দিলাম। এবার কোম্পানির নেম, অনেকে কি করে যে প্রতিষ্ঠানে জব করে সে প্রতিষ্ঠানের নাম দিয়েও কিন্তু পাসওয়ার্ড সেট করে, অনেকে এভাবে করে থাকে। তো যদি সে কোন প্রতিষ্ঠানে জব করে সেটাও আপনাকে কালেক্ট করতে হবে এটা করার জন্য। তাহলে কি দিলাম? এবিসি ব্যাংক, এবিসি ব্যাংক দিলাম, ওকে, এবিসি ব্যাংকে সে জব করে, ওকে। এখন দেখেন এরপরে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সাম কিওয়ার্ডস অ্যাবাউট দ্য ভিকটিম, আপনি কি ভিকটিমের কোনো কিওয়ার্ড অ্যাড করতে চান কিনা, মানে যে যাকে টার্গেট করতে চান সে কিছু কিছু ওয়ার্ড সে তার ফেভারিট প্রায় এটা ইউজ করে বন্ধু বান্ধব আড্ডা দেওয়ার সময়, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলার সময়, বা অলওয়েজ কিছু কিছু তার ফেভারিট ওয়ার্ডস আছে সেগুলো ইউজ করে। তো আমরা যদি এখানে একটু দিয়ে দিই, কী বলে এটাকে, সরি দিই, সে ধরে দিলাম সরি সে প্রায় ইউজ করে ফেভারিট ওয়ার্ড। মাল্টিপল ওয়ার্ড যদি থাকে তাহলে কি হতে পারে, কমা দিতে পারেন, সরি আগে কি ইএস দিতে হবে, ওয়াই দিতে হবে, ওয়াই দিতে হবে, দেন এবার সরি লিখতে পারেন, সরি। আর যদি মাল্টিপল ওয়ার্ড থাকে ফেভারিট ওয়ার্ড, কমা দিবেন, হ্যালো, হ্যালো, হাই, ওকে, এটুকু রাখলাম। যে ওয়ার্ডগুলো সে তার ফেভারিট সবসময় ইউজ করে এগুলো দিয়ে সে পাসওয়ার্ড দিতে পারে। তার মানে কি এই জিনিসগুলো কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। ইন্টার দিলেন, ওকে। এবার কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড স্পেশাল ক্যারেক্টার অ্যাট দি এন্ড অফ দ্য ওয়ার্ডস, আপনি স্পেশাল ক্যারেক্টার কি ইউজ করতে চান কিনা। দেখেন পাসওয়ার্ডের ক্ষেত্রে যখন পাসওয়ার্ডের ওয়ার্ডলেস তৈরি করবেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু স্পেশাল ক্যারেক্টার দিতে হয় বা থাকে আর কি নরমালি, তখন ইএস ওয়াই দেবেন। এর ফলে কী হবে, আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেই ইনফরমেশনগুলোর শেষের দিকে সেই স্পেশাল ক্যারেক্টারগুলো অ্যাড করে দেবে। স্পেশাল ক্যারেক্টার বলতে @ হতে পারে, হ্যাশ, $, পার্সেন্টেজ, ঠিক আছে, অ্যান্ড এগুলো সব। তারপর কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সাম র্যান্ডম নাম্বারস অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডস, র্যান্ডম নাম্বার কিন্তু অনেক সময় থাকে আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে, নাম্বারগুলো ইউজ করি, সেখানে ওয়াই দিয়ে দিব, সে র্যান্ডম নাম্বারটা ইউজ করে ফেলবে। তারপর আমি এখানে ওয়াই দিয়ে দিই, ওয়াই দিয়ে ইন্টার দিয়ে দিই, সে ওয়ার্ডলেস তৈরি করে ফেলছে। কতগুলো ওয়ার্ডলেস তৈরি করছে, মানে আমি যে ওয়ার্ডলেসটা তৈরি করছি তার মধ্যে পাসওয়ার্ড আছে কতগুলো আছে ভাইয়া, 47,074টা। নর্মাল একটা ওয়ার্ডলেস তৈরি করছে সেখানে পাসওয়ার্ড আছে এতগুলো, আমার এতগুলো পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে, জাস্ট ইন্টার দেওয়ার সাথে সাথে সে আমাকে পাসওয়ার্ড জেনারেট করে দিচ্ছে। কিসের থ্রোতে? ভিকটিমের ইনফরমেশনের থ্রোতে পাসওয়ার্ডগুলো আমাকে সেট করে দিচ্ছে। এখন যে ওয়ার্ডলেসটা তৈরি করছি সেটা কি নাম হয়েছে, virat.txt, মানে আমি কিন্তু ফাইল নেম দিই নেই, সে ফাইল নেমটা অটোমেটিক নিয়ে নিছে। কী নামে নিছে, যখন আপনি ভিকটিমের ফার্স্ট নেম দিবেন সেই নামে আসলে ফাইলটা ক্রিয়েট করবে। কারণ ক্রিয়েট হয়েছে কি না আমি একটু এলএস দিয়ে দেখি যে আমার এখানে কোনো ওয়ার্ডলেস তৈরি হয়েছে কিনা virat.txt নামে। এই যে virat.txt নামে হয়েছে। আমি যদি একটু রিড করি যে এখানে কী ধরনের পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে বা জেনারেট হয়েছে, আমরা চেক করি। পাসওয়ার্ড রিড করার, ফাইল রিড করার জন্য ক্যাট দিতে হবে, দেখেন বিভিন্ন কম্বিনেশনে পাসওয়ার্ড সেট হচ্ছে, দেখেন বিভিন্ন কম্বিনেশনে। দেখেন জাস্ট আমি কতটুকু সময়ের মধ্যে প্রায় 50,000 পাসওয়ার্ড আমি জেনারেট করে ফেলছি। আপনি চাইলে আরও বেশি পাসওয়ার্ড সেট করতে পারেন, জেনারেট করতে পারেন, চাইলে আরও কম পারেন। এটা ডিপেন্ড করে আপনি কী পরিমাণে ইনফরমেশন দিচ্ছেন, কালেক্ট করতে পারছেন, সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি পাসওয়ার্ডগুলো সেট করতে পারবেন, জেনারেট করতে পারবেন। বিভিন্ন কম্বিনেশনে দেখছেন, শর্মার, রামসান, কোহলি, হ্যালো, হাই, বিভিন্ন কম্বিনেশনে পাসওয়ার্ড সেট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এই যে ওয়ার্ড লিস্টটা অর্থাৎ পাসওয়ার্ড ওয়ার্ড লিস্টটা আমি জেনারেট করছি, এইটা দিয়ে আসলে আমি অ্যাটাক করতে পারি। কোথায় অ্যাটাক করব? ধরে নিলাম যে একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ওইখানে লগ ইন পেজ আছে, বিরাট কোহলির একটা লগ ইন পেজ আছে, সেইখানে আমি একটু অ্যাটাক করতে পারি।
তো অ্যাপ্লিকেশনটা আমরা একটু করি, ব্রাউজ করি। এটার জন্য আমাকে কী করতে হবে, আমাকে ব্রাউজারে আসতে হবে। 192.168.64.2 ইয়ে দেখা যায় না আর কি স্ক্রিন। কেউ দেখতে পারতেছে না স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে তো। বা যে দেখতে পারতেছে না কাইন্ডলি একটু আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনার প্রবলেমটা হচ্ছে আর কি। ওকে, এখানে মনে হয় আমার প্রক্সিটা অন করা আছে, প্রক্সিটা জাস্ট আমি একটু অফ করে দিচ্ছি। প্রক্সিটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, আগে জাস্ট একটু আমি ব্রাউজ করে জাস্ট আপনাদেরকে আইডিয়া দেখাচ্ছি। তো ওখানে যে আমাদের DBW একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের একটা জায়গায় ব্রুট ফোর্স অ্যাটাকের অপশন আছে, অর্থাৎ লগ ইন পেজ আছে, সেইখানে আসলে আমরা অ্যাটাকটা করবো। এই দেখেন ব্রুট ফোর্স অ্যাটাক, এখানে লগ ইন পেজ আছে। এই লগ ইন পেজের এখানে কিন্তু আমাকে অ্যাটাকটা করতে হবে। তো এখানে ধরে নিলাম আমরা ইউজার নেমটা জানি অ্যাডমিন, তো আমরা কী করবো, পাসওয়ার্ডের উপর আমি অ্যাটাক করতে পারি। দেখেন আপনি যদি ইউজার নেম পাসওয়ার্ড কোনোটাই না জানেন, তাহলে দুইটার উপরেই অ্যাটাক করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ডের উপর দুইটার উপরে। তখন আপনার ওয়ার্ড লিস্ট লাগবে দুইটা, ইউজারের একটা ওয়ার্ড লিস্ট লাগবে, পাসওয়ার্ডের একটা ওয়ার্ড লিস্ট লাগবে। যদি ইউজার নেম জানেন তাহলে ইউজারের তো আর অ্যাটাক করতে হবে না, কারণ ইউজার নেম তো আপনি জানেন, তখন শুধু পাসওয়ার্ডের উপরে অ্যাটাক করতে হবে। এর ফলে শুধু পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্টটা আপনাকে ইউজ করতে হবে। ওকে, তো এখন যেটা হলো, আমরা যেভাবে দেখছি আসলে ওয়ার্ড লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, এটা হলো রিয়েল লাইফের ক্ষেত্রে আপনি এভাবে ক্রিয়েট করবেন। বাট এখন যেহেতু আমরা একটা ডেমো দেখব, এর জন্য এই যে লগ ইন পেজের এখানে তো আমি ওই ইনফরমেশন দিয়ে, যে ইনফরমেশন দিয়েই আমি ওয়ার্ড লিস্ট করছি, ওটা দিলে কিন্তু হবে না, কারণ অ্যাটাক হবে, বাট এটা সাকসেস হওয়ার পসিবিলিটি কম। কারণ আমি বিরাটে ইনফরমেশন দিয়ে যদি ওয়ার্ড লিস্ট করি, তাহলে আমার তরিকুল আমার অ্যাকাউন্টে অ্যাটাক করলে সাকসেস হওয়ার পসিবিলিটি 0%, বা খুবই কম। কারণ আমার পাসওয়ার্ড তো আমার ইনফরমেশন দিয়েই সেট করবো, নট বিরাট কোহলির। আর বিরাট কোহলির ইনফরমেশন দিয়েই বিরাট কোহলি তার পাসওয়ার্ড সেট করবে। এই জন্য যাকে যখন অ্যাটাক করবেন তার ইনফরমেশন কালেক্ট করেই অ্যাটাক করতে হবে, তার ইনফরমেশন কালেক্ট করে ওয়ার্ড লিস্ট তৈরি করে দেন অ্যাটাক করতে হবে। তো একজনের ইনফরমেশন কালেক্ট করে আরেকজনের উপর অ্যাটাক করলে পসিবিলিটি খুব কম, কারণ একজনের পাসওয়ার্ড আরেকজন ইনফরমেশন দিয়ে কেউ সেট করে না। তো যেহেতু আমরা ডেমো দেখবো, তো এখানে আমরা জাস্ট, কারণ একটা অ্যাটাক করতে গেলে আমরা যদি 50,000 পাসওয়ার্ড দিয়ে অ্যাটাক করি, তাহলে হিউজ পরিমাণ টাইম লাগবে, সারা রাত লাগতে পারে, হিউজ পরিমাণ। তো এই জন্য আমরা ডেমো দেখানোর জন্য কীভাবে অ্যাটাক করতে হয়, কীভাবে আমরা ভ্যালিড পাসওয়ার্ড পাওয়া গেলে, বিজনে পাওয়া গেলে কীভাবে করতে পারি, আমরা ফাইন্ড আউট করতে পারি, এটা দেখে নিই আমরা। তো এখন যেটা করতে হবে, আমরা অ্যাটাকটা করবো বার্ব সুইটের ইনট্রুডার মাধ্যমে অ্যাটাকটা করব। তো এই জন্য আমাকে কী করতে হবে, বার্ব সুইটটা আমাকে একটু ওপেন করতে হবে। বার্ব সুইটে কী করবো, আমরা যে রিকোয়েস্টগুলো ব্রাউজ করবো, সে ব্রাউজারের মাধ্যমে রিকোয়েস্টগুলো আমরা পাঠাবো সার্ভারে, সেই রিকোয়েস্টটা প্রথমে বার্ব সুইটে নিয়ে আসতে হবে, এবং সেই রিকোয়েস্টের উপরে আসলে আমাকে কাজগুলো করতে হবে। হয়তো আপনারা একটা ক্লাসে আসলে তো মানে অনেকে বুঝতে প্রবলেম হবে বা কঠিন হবে, বাট পুরো সিনারিওটা আমি দেখালে তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে করে দিই স্টার্ট। তো আমরা কি করব, কোনো একটা রিকোয়েস্ট নিতে চাইলে নর্মালি কি হয়, আমরা বার্ব সুইট থেকে ব্রাউজার থেকে যদি কোনো রিকোয়েস্ট কোনো একটা ব্রাউজ করি, তো সরাসরি কি সার্ভারে চলে যায়। তো আমরা কি করব, সরাসরি সার্ভারে যেতে না পারে, ইন দ্য মিন টাইম ইন্টারসেপ্ট করে, প্রক্সির মাধ্যমে ইন্টারসেপ্ট করে সেই রিকোয়েস্টটা সার্ভারে না যেয়ে কোথায় আসবে, বার্ব সুইটে আসবে, এবং বার্ব সুইট দিয়ে আসলে আমরা এই রিকোয়েস্টটাকে নিয়ে অ্যানালাইসিস করব, অ্যাটাকগুলো করব। তো বাট এই জন্য যেটা করতে হবে, আপনি প্রক্সির মাধ্যমে রিকোয়েস্টটা বার্ব সুইটে নিতে হবে ইন্টারসেপ্ট করে। তাহলে মানে কি, আপনার বার্ব সুইটে প্রক্সি সেট করতে হবে, ব্রাউজারে প্রক্সি সেট করতে হবে, সেম প্রক্সি। দেখেন বার্ব সুইটে আমরা কীভাবে সেট করতে পারি। বাই ডিফল্ট একটা প্রক্সি থাকে, নর্মালি আমরা ওইটা ইউজ করি আপনাদের কাজের সময়। তারপরেও যদি কেউ কাস্টমাইজ করে কোনো একটা নিজেদের মতো করে একটা প্রক্সি সেট করতে চান, সেটাও করতে পারেন। ওকে,
বার্ব সুইট একটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন ভিপিটি টুলস, যেটাতে আপনি ভালো প্লেসমেন্ট করতে পারবেন, পেন টেস্টিং করতে পারবেন। ওকে, তো আমরা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে আসলে প্রক্সির মাধ্যমে আসলে রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করে ওয়েবসাইটে নিয়ে আসা হয়। এর ফলে ওয়েবসাইটে যে প্রক্সি ইউজ করবেন, ব্রাউজারেও সেম প্রক্সি ইউজ করবেন। তো ব্রাউজারে ওয়েবসাইটে দেখি প্রক্সি কোনটা আছে। এই প্রক্সি সেটিং বাই ডিফল্ট এই প্রক্সিটা থাকবে, লোকাল যে প্রক্সিটা আছে এটা থাকে, আমরা এটা ইউজ করব 127.0.1:8080 পোর্ট। ওকে, তো আমি প্রক্সি চলে যাচ্ছি আর কি, আমি ব্রাউজারে চলে যাবে প্রক্সিতে চলে যাচ্ছে। প্রক্সি লিখলে সেটিংস আসবে, এখানে আপনি ম্যানুয়ালি দিবেন। আমি এখানে 127.0.0.1 দিবেন, পোর্ট 8080 দিবেন। দেন এখানে আপনি যেটা করবেন এটাও সিলেক্ট করে দিবেন চাইলে, কারণ এখানে আপনার নর্মালি আমরা ব্রাউজিং করি তখন দুইটা প্রোটোকলে কাজ করে, HTTPS। যে সাইটে HTTP আছে সেটাও ব্রাউজ করতে, আপনি যখন টেস্ট করবেন তো সেই সাইটটা HTTP বা HTTPSও থাকতে পারে, যে কোনো প্রোটোকল থাকতে পারে। এই জন্য আমরা দুইটাই সিলেক্ট করে দেবো, অর্থাৎ HTTP প্রক্সি তো বাই ডিফল্ট আছে, দেন আমি HTTPSটাও যদি কোনো ব্রাউজারে থাকে সেটাও আমি টেস্ট করতে পারবো, এই জন্য এটা সিলেক্ট করে দিতে হবে। দেন ওকে দিয়ে দেবেন। ওকে, এখন আমি প্রক্সি সেট করা হয়ে গেছে, আমি এটা একটু ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো এখন দেখেন, ওকে বার্ব সুইটে চলে আসছে। এখন আমরা বার্ব সুইট প্রক্সি সেট করা হয়ে গেছে দুইটা জায়গায়। তো আমরা এখন ইন্টারসেপ্ট অন দিয়ে আমি যদি এখন এখানে ব্রাউজ করি তখন আমার রিকোয়েস্টটা বার্ব সুইটে চলে আসবে। তো এটার আগে আমি যেটা করব, তো আমি এখানে যেহেতু অ্যাটাকটা করব, এখানে ইনফরমেশন দিয়ে আসলে দুটো ওয়ার্ড লিস্ট তৈরি করবো। ধরে দিলাম আমি ইউজার নেম পাসওয়ার্ড কিছুই জানি না, তো দুটো ওয়ার্ড লিস্ট করবো, একটা ইউজারের ওয়ার্ড লিস্ট, একটা পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্ট। দেন আমি অ্যাটাকটা করবো। আর একটা জিনিস একটু বলে রাখি, তো এটা তো আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশনের লগ ইন পেজে দেখাচ্ছি, অর্থাৎ অনলাইন অ্যাকাউন্টের ক্ষেত্রে। আমি সার্ভারের ক্ষেত্রেও দেখাবো, এটা পরে সার্ভারের ক্ষেত্রে দেখাবো। অর্থাৎ অপারেটিং সিস্টেম লেয়ারের যে ক্রেডেনশিয়াল থাকে, যেমন আপনি যখন কোনো আপনার কম্পিউটারটা অন করেন বা একটা সার্ভার যখন অন করা হয়, তখন যে অন করার পরে যখন ইউজারনেম পাসওয়ার্ড চাই ওইটার উপর অ্যাটাকটা করবো। ওখানে আমি SSH, টেলনেট বা FTP দিয়ে অ্যাটাকটা করতে পারবো, বাট সেই পোর্টটা ওপেন থাকতে হবে, ওটা আমি দেখাবো। একটু ধৈর্য থাকবেন আমার সাথে, ইনশাল্লাহ আমি প্রপারলি সব কিছু দেখে দেবো। তো যেহেতু আমি এইটার উপরে করব, তো কি বলে এটাকে ওয়েব অ্যাপ্লিকেশনের উপরে আমি অ্যাটাকটা করব। তো এইটার উপরে আমি কিছু ওয়ার্ড লিস্ট তৈরি করব, ইউজার লিস্ট আর পাসওয়ার্ড লিস্ট। সেটা আমি একটু ম্যানুয়ালি করি, কারণ অনেক বেশি হয়ে গেলে আমি আসলে অনেক টাইম লাগবে, সারাদিন রাত চলে যেতে পারে। তো আমি এই জন্য ম্যানুয়ালি কয়েকটা দিব, 10-12টা, সেটা ইউজ করে আসলে অ্যাটাকটা করে ফেলবো। এমপিডিআই একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে বিসিআই ডাইরেক্টরির মধ্যে আমি একটু অ্যাক্সেস করি, পিডব্লিউটি কোথায় আছে বিসিআই এর মধ্যে। ওকে, এলএসডি দেখে কিছু নাই। তো আমি ইউজারের ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করবো, একটা পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট। আমি এটা ম্যানুয়ালি করবো এবার, কারণ আমার কয়েকটা দিয়ে আসলে এটা দেখাইতে হবে, কারণ টাইমের ব্যাপার থাকে। তো ভিম, আমার ফাইল ক্রিয়েট করার জন্য আমরা ভিম ইউজ করতে পারি, বা ইউজার ওয়ার্ড লিস্ট .txt। এখন আমরা নর্মালি ধরে নিলাম, এখানে আমরা জানি যে এখানে ইউজার নেম হবে অ্যাডমিন, পাসওয়ার্ড হলো পাসওয়ার্ড ভ্যালিড আর কি। তো আমি কয়েকটা ভুল পাসওয়ার্ড দিয়ে, ভুল ইউজার নেম দিয়ে, আর একটা কারেক্ট ইউজার নেম, একটা কারেক্ট পাসওয়ার্ড দিব। কারণ আমি দেখবো যে আসলে ভুল পাসওয়ার্ড হলে কি হয়, এবং কারেক্ট পাসওয়ার্ড যদি পাওয়া যায়, অর্থাৎ ভ্যালিড পাসওয়ার্ড পাওয়া গেলে আমি কীভাবে ফাইন্ড আউট করতে পারি, কীভাবে আমি রিপোর্টটা নিয়ে আসতে পারি। ওকে, তো এই জন্য আমি প্রথমে একটু ইউজার লিস্ট তৈরি করি। এখানে আমি একটু ম্যানুয়ালি দিয়ে দিই বিরাট রোহিত ওয়াটসন সাবির ওকে, এটা আমি রাখলাম, এটুকু দিলেও অনেক টাইম লাগবে। ওকে, তো WQ দিয়ে আমি সেভ করবেন। ওকে, সেভ করা হয়ে গেল। একটা পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্ট তৈরি করবো, সেম ওয়েতে ভিম দিয়ে একটা পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট .txt তো এখানে আপনি লেখার জন্য আই প্রেস করবেন, আই ফর ইনসার্ট। এখানে আপনি কিছু ভুল পাসওয়ার্ড দিবেন, এখানে একটা কারেক্ট পাসওয়ার্ড আপনি
আপনি দিয়ে দেবেন। ওকে, এই কোটায় রাখলাম, এটাই অনেক। ওকে, কোলন দিব, WQ দিয়ে আমি সেট করে নিব। তো আমি এলএস দিয়ে দেখি আমি পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করছি, ইউজার ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করে গেছে। এখন এই দুইটা ওয়ার্ড লিস্ট আমার রেডি। এখন আমি অ্যাটাকটা করে ফেলবো। অ্যাটাকটা করার জন্য আমি কোথায় আসবো? ভার্ব সুইটে আসবো। তো আমার এখানে প্রথমে কী করতে হবে? ইন্টারসেপ্টটা অন করে ফেলতে হবে, কারণ আমার রিকোয়েস্ট নেওয়ার জন্য ইন্টারসেপ্টটা অন রাখতে হবে। ওকে, তো যেটা হলো আমাকে প্রথম প্রক্সি ভার্ব সুইট অন করার পরে প্রক্সিতে ভার্ব সুইটে প্রক্সি সেট করা হয়েছে, ব্রাউজারেও প্রক্সি সেট করা হয়েছে, সেম প্রক্সি। দেন কী করতে হবে? আমি ইন্টারসেপ্টটা অন করে দিতে হবে। এবং এখানে যেহেতু আপনি লগ ইন পেজের উপরে অ্যাটাকটা করবেন, আপনি তো কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড জানবেন না, এই জন্য প্রথমে ভুল ইউজার নেম ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইনে প্রেস করতে হবে, যাতে এই রিকোয়েস্টটা আপনি ভার্ব সুইটে নিয়ে আসতে পারেন। জাস্ট রিকোয়েস্টটা ভার্ব সুইটে ইন্টারসেপ্ট করে নেওয়ার জন্য আমি এখানে ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিব, জাস্ট রিকোয়েস্টটা নেওয়ার জন্য। তো আমি তো মনে করেন যে হ্যালো হাই 3 2 1 দিলাম, জাস্ট যে কোনো একটা ইউজার নেম ভুল পাসওয়ার্ড হোক, সমস্যা নেই। দিয়ে আমি লগ ইনে প্রেস করার সাথে সাথে রিকোয়েস্টটা কোথায় চলে যাবে? ভার্ব সুইটে চলে যাবে। লগ ইনে প্রেস করি, দেখেন এখানে কিন্তু ঘুরতেছে, এখানে কিন্তু আর যাবে না, এটা ঘুরতে থাকবে, এখানে ঘুরতেছে। কারণ আমরা নর্মালি কি হয়, কোনো প্রেস করলে বা রিকোয়েস্ট পাঠাইলে সরাসরি সার্ভারে চলে যায়, আমরা একটা আউটপুট পাই। বাট এখানে কোনো আউটপুট পাচ্ছি না, কারণ সার্ভারে যেতে পারতেছে না। সার্ভারে রিকোয়েস্টটা না যেয়ে সরাসরি আমি প্রক্সির মাধ্যমে ভার্ব সুইটে নিয়ে আসতেছি, যেটা বারবার বলতেছি আমি, যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখেন ভার্ব সুইটে রিকোয়েস্টটা চলে আসছে। তার মানে কি এই রিকোয়েস্টটা দিয়েই আমি অ্যাটাকটা এখন করতে পারবো। এখন এই যে রিকোয়েস্টটা আমি কোথায় নিয়ে যাবো? ইনট্রুডার অ্যাটাকের মধ্যে এখানে নিয়ে আসবো। ইনট্রুডার অ্যাটাকে আমি রিকোয়েস্টটা নিয়ে আসবো, কারণ আমি অ্যাটাকটা করবো ইনট্রুডারটা দিয়ে। তো এই জন্য আমাকে কী করতে হবে? এই যে রাইট HTTP স্টোরিতে যেতে পারেন, বা এখানেও যেতে পারেন, এখানে রাইট ক্লিক করে সেন্ড টু, এখানে সেন্ড টু ইনট্রুডার আছে, অর্থাৎ এই রিকোয়েস্টটা আপনি ইনট্রুডারে নিয়ে যাবেন। দেখেন সেন্ড টু ইনট্রুডারে নেওয়ার ফলে কি হচ্ছে, আপনাকে ইনট্রুডারে এখানে একটা রেড মার্ক চলে আসবে, দেখছেন? চলে আসছে। এখানে ক্লিক করেন, দেখেন আমার রিকোয়েস্টটা চলে আসছে। আপনি ইউজার নেম কী দিয়েছিলেন? হ্যালো, পাসওয়ার্ড কী দিয়েছিলেন? হাই 3 2 1, চলে আসছে। ওকে, এখন যেহেতু আমার রিকোয়েস্টটা চলে আসছে, ওকে চলে আসছে, এখন এটা এখনো ঘুরতেছে, দেখেন এটা কিন্তু এখনো ঘুরতেছে, যাচ্ছে না। তো যতক্ষণ পর্যন্ত ভার্ব সুইট থেকে এই রিকোয়েস্টটা ফরওয়ার্ড না করে দেবেন, অর্থাৎ এই যে ফরওয়ার্ড অপশনটা ফরওয়ার্ড না করে দেবেন, ততক্ষণ পর্যন্ত এটা ঘুরতে থাকবে। ফরওয়ার্ড করলে সার্ভারে চলে যাবে, এরপর সে রেজাল্টটা পাবে ব্রাউজারের মাধ্যমে। যেহেতু আমার রিকোয়েস্ট অলরেডি নেওয়া হয়ে গেছে, আমার কাজ শেষ, তো রিকোয়েস্টটা আমি ফরওয়ার্ড করে দিলাম। দেখেন এইবার এখানে এবার লোডিংটা বন্ধ হয়ে যাবে এবং একটা আউটপুট দিবে। দেখেন কি বলছে? ইউজার নেম আর পাসওয়ার্ড ইনকারেক্ট। তার মানে আমি যেহেতু ভুল দিছি, ইনকারেক্ট তো বলবেই। তো রিকোয়েস্টটা হয়ে গেছে। ওকে, আমি এখন চলে যাব ইন্টারসেপ্টটা অফ করে দিই। ইন্টারসেপ্টার প্রয়োজন নেই আমার, কিন্তু আমার রিকোয়েস্টটা নেওয়া হয়ে গেছে, অফ করে দিলাম। এবার কোথায় আসবো? আমি ইনট্রুডার অ্যাটাক, এখানে চলে আসবো, চলে আসবো। ওকে, এখন যেটা হলো আমরা কোথায় অ্যাটাকটা করব? কোথায় অ্যাটাকটা করব আমরা দেখেন একটু, ইউজার নেম পাসওয়ার্ডের ক্ষেত্রে। যদি আপনি ইউজার নেমও যা না জানেন, পাসওয়ার্ডও না জানেন, তাহলে দুইটার উপরে অ্যাটাক করতে হবে। তো আমি মনে করি দুইটার একটাও জানি না, ইউজার নেমের উপর অ্যাটাক করবো, পাসওয়ার্ডের উপর অ্যাটাক করবো। ওকে, এরপর কি করতে হবে আমাকে? আপনি প্রথমে যে যে জায়গাটাতে আপনি অ্যাটাক করবেন সেই জায়গাটাকে মার্ক করতে হবে। প্রথমে কিন্তু আপনি ক্লিয়ার করে নেবেন, এখানে মাঝখানে যে ক্লিয়ারটা, এখানে ক্লিয়ার করে নিলে যেখানে মার্ক করা আছে রিমুভ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কী করবো? ইউজার নেমের এখানে যেটা আমি ইউজার দিছিলাম সেটার উপর সিলেক্ট করে অ্যাড করে দেব। দেখেন ডলার দিয়ে মার্ক হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। আবার এটা আবার সিলেক্ট করে অ্যাড করে দেব। তার মানে কি ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই মার্ক করা হয়ে গেল। এই দুটোর উপর আমি অ্যাটাকটা করবো। এবার কী করতে হবে? এইখানে দেখেন সিনিফার অ্যাটাক। যদি আমি একটার উপর অ্যাটাক করতাম, ইউজার নেম জানি, পাসওয়ার্ড জানি না, তাহলে পাসওয়ার্ডে ওয়ার্ড লিস্ট মানে একটা ইউজ করতাম, তাহলে সিনিফার অ্যাটাক দিলে হইতো। যদি আমি দুইটার উপর অ্যাটাক করবো, সেহেতু আমার কী করতে হবে? ক্লাস্টার বম অ্যাটাক, এখানে আবার ক্লিক করতে হবে। ওকে, তার মানে কি? ওকে, টার্গেট এই যে লিঙ্কটা, আমার যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা, ক্লাস্টার বম অ্যাটাক, ইউজার নেম পাসওয়ার্ড দুটির উপর অ্যাটাকটা করবো। ওকে, এখন যেটা হলো
আপনার এখন ওই যে ওয়ার্ড লিস্ট যেটা আমরা ক্রিয়েট করছি, ইউজারের ওয়ার্ড লিস্ট, পাসওয়ার্ড ওয়ার্ড লিস্ট, ওইটা আমাকে অ্যাড করতে হবে। তো প্রথমে ইউজার নেমটা, প্রথমটা হলো ইউজার নেমটা আসলে ইউজার ওয়ার্ড লিস্ট থেকে ইউজারগুলো আপনাকে ব্রাশ করে দিতে হবে, অর্থাৎ ইউজারের ওয়ার্ড লিস্ট থেকে ইউজারগুলো ব্রাশ করে দিতে হবে। তো লোডে যাব আমরা, লোডে যাওয়ার পরে যেখানে আমার ক্রিয়েট করা আছে সেখানে আমি চলে যাব। তো ডেস্কটপের মধ্যে আমি কি করছিলাম, বিসিআই নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করছিলাম, সেখানে আমি দুটো ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করছি। তো প্রথমে কি করছি, ইউজার ওয়ার্ড লিস্ট দিতে হবে আমাকে, কারণ ইউজার নেমটা ফার্স্ট। তো ইউজার ওয়ার্ড লিস্টটা প্রথমে সিলেক্ট করতে হবে। করার পরে দেখেন ইউজারগুলো এখানে চলে আসবে, যেগুলো ওয়ার্ড লিস্টের মধ্যে আছে চলে আসছে। এরপর পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্টটা আমি সেট করবো, তাহলে 2 নম্বরে চলে আসবো। এবার লোড দিব, পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্ট এটা সিলেক্ট করবো, পাসওয়ার্ডগুলো চলে আসবে। তো আমার আলটিমেটলি আমার সব কিছু ডান। এখন আমি ফাইনালি অ্যাটাকটা করবো। তো এখানে দেখেন স্টার্ট অ্যাটাক, এখানে ক্লিক করতে হবে, স্টার্ট অ্যাটাক। ওকে দিব, দেখেন অ্যাটাকটা যাচ্ছে। এখন এখানে মনে করেন 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ হতে পারে, বা 10,000 হতে পারে, এটা আপনার যে পরিমাণ আপনি ওয়ার্ড লিস্ট ইউজ করবেন সেরকম হতে পারে। তো এত ওয়ার্ড লিস্ট ওই অ্যাটাকের মধ্যে আপনি কি বুঝতে পারবেন কোনগুলো কারেক্ট, কোনগুলো ইনকারেক্ট, বা যেটা ভ্যালিড হবে বা কারেক্ট হবে সেটা আমি কীভাবে ফাইন্ড আউট করবো সেটা আমরা দেখবো। অ্যাটাকটা চলতে থাকুক। কতগুলো প্যাকেট রিকোয়েস্ট মানে অ্যাটাক হবে, দেখেন 99টা অ্যাটাক হবে। তো আমি মাত্র কয়েকটা ইউজারনেম পাসওয়ার্ড দিছিলাম, তাইতে 99টা হয়ে গেছে। যদি আমি এখানে 50,000 দিতাম তাহলে কি পরিমাণ অ্যাটাক লাগতো, আমার অনেক হিউজ একটা টাইম লাগতো। ওকে, এ পর্যন্ত আমরা একটু ওয়েট করতে হবে আমাকে। আচ্ছা, এটা হলো আমার একটা ওয়েব অ্যাপ্লিকেশনের উপরে অনলাইন অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাটাকটা করতে পারি। এখন দেখেন আমরা কি করতে পারি, কোনো একটা সার্ভার বা অ্যাপ্লিকেশন যখন লগ ইন করবো, এখানে লগ আউট করি একটু। আচ্ছা চলো, সমস্যা নেই। লগ ইন করার সময় মানে ওএস লেয়ারে, যেটা ওএস লেয়ারে যে ইউজারনেম পাসওয়ার্ডটা আমরা ইউজ করি, এটা কম্পিউটার বা সার্ভার যখন লগ ইন করি, সেখানে যদি আমরা ওর যে লগ ইন অপশনটা, ওইখানে ইউজারনেম পাসওয়ার্ড অ্যাটাক করার জন্য আমরা অ্যাটাক করতে পারি। সেটা আমরা হাইডটা ইউজ করতে পারি, হাইডটা দিয়ে আমরা অ্যাটাকটা করতে পারি। ওকে, সেটা একটু আমরা দেখবো। বা মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কটাও দিয়ে আমরা ইউজ করতে পারি। মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক যেটা হলো, আমি একটু যাই, ক্লিয়ার করলাম। এমএসএফ অ্যাডমিন, সরি এমএসএফ কনসোল যেটা আর কি, এটা বলা হয় মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক। যেটা দিয়ে আমরা, এটা হলো একটা পেনিট্রেশন টুলস আর কি, পেন টেস্টিং করতে পারি এই টুলসের মাধ্যমে বা ফ্রেমওয়ার্কের মাধ্যমে। আচ্ছা, এটা চলতে থাকুক অ্যাটাকটা। ইন দ্য মিন টাইম আমরা একটু কোশ্চেনগুলো একটু নিই ভাইয়া, আমরা একটু কোশ্চেনগুলো নিই। একটু অ্যাটাকটা চলতে থাকুক, একটু কোশ্চেনগুলো নিই। কেউ কোনো কোশ্চেনগুলো করতে পারেন। ইন দ্য মিন টাইম অ্যাটাকটা চলতে থাকুক, কারণ টাইম লাগতেছে, আরও 2-3 মিনিট লাগবে। কার কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া? ভাই আমার একটা কোশ্চেন আছে। শিওর। আচ্ছা, আমরা প্র্যাকটিসের সময় যেসব সাইটগুলো, এগুলোতে তো আগে থেকেই অনেক উইকনেস থাকে, বা আমাদের বাই ডিফল্ট আমরা আগে থেকে ডিফাইন করে রাখি। রিয়েল লাইফে কি আসলে এগুলা কোনো কাজ করে? অনেক ক্ষেত্রে দেখা যায় এনক্রিপশন থাকে, বা ম্যাক্সিমাম গুলা, ম্যাক্সিমাম বলতে এখনকার যুগে ধরেন 99% সাইটে তো ইউজ করে। ওকে, এনক্রিপ্টেড হয়ে যায়। তো এই প্র্যাকটিসটা বা এই টাইপের অ্যাটাক গুলা কি আসলে রিয়েল লাইফে কোনো কাজ করে? দেখেন যে এটা একটু জানার জন্য। যে সার্ভারটা প্রপারলি সিকিউরিটি ইনশিওর করা থাকে, ফায়ারওয়াল থাকে, তারপরে অ্যান্টিভাইরাস থাকে, অ্যান্টি র্যানসমওয়্যার থাকে, ডিডস থাকে, বা প্রপারলি সিকিউরিটি ইনশিওর করা থাকে, সেখানে তো আপনি সহজে অ্যাটাক করে পাবেন না। যেই জায়গাটাকে আপনার ভালনারেবিলিটি থাকবে, উইকনেস থাকবে, প্রপারলি সিকিউরিটি থাকবে না, সিকিউরিটি সলিউশনগুলো থাকে না, সেই জায়গাটা কিন্তু আপনি সহজে অ্যাটাক করতে পারবেন। আপনি রাস্তাঘাটে যে কাউকে আপনি সহজে অ্যাটাক করতে পারবেন, মারতে পারবেন, কিন্তু একজন মিনিস্টার বলেন বা পার্লামেন্ট মেম্বার বলেন বা টপ লেভেলে যাদের প্রোটোকল থাকে, তাকে সহজে কিন্তু আপনি অ্যাটাক করতে পারবেন না ভাইয়া। বাট আপনাকে চেষ্টা করতে হবে যদি পসিবিলিটি হয় আর কি।
প্রসেসগুলো সেম থাকবে। বুঝতে ওকে, থ্যাংক ইউ। প্রসেসগুলো সেম থাকবে। জি 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 ভাই। এখন আপনি ব্রুট ফোর্স অ্যাটাক যখন করবেন, আমি যদি অ্যাটাক করতেছি, বাট সেখানে রেট লিমিটিং দেওয়া আছে। কোনো সিঙ্গেল আইপি থেকে যদি 10টার বেশি রিকোয়েস্ট আসে, সে আইপিটা ব্লক করে দেবে। তো 10টার বেশি হলেই তো ব্লক করে দেবে, তবে তো অ্যাটাক করতে পারবেন না ভাইয়া। ক্যাপচা যদি ইউজ করে, কারণ ম্যাক্সিমাম ওয়েবসাইট তো এগুলা তো ধরেন আপনার যতটুকু বুঝতেছি এগুলা তো একদম মিনিমাম লেভেলের সিকিউরিটি, এক্সাম্পল সে এসব সিকিউরিটি তো দেয়াই থাকে। হ্যাঁ, এক্সাম্পল সে। আর জি জি এই এসএসএল থাকলে বা টিএলএস থাকলে এগুলা তো এনক্রিপশন হয়ে যায়। ওই ক্ষেত্রে কি এই টাইপের অ্যাটাক গুলাতে বা আমাদের ফ্রি ডিফাইন আমরা 2 লাখ 3 লাখ পাসওয়ার্ড দিলাম, এগুলা কি আসলে হ্যাশিং ট্যাশিং মিলাই এগুলা কি আসলে হয়? যদি উইকের বললাম তো ভাইয়া, যদি আপনার স্ট্রং সিকিউরিটি না থাকে তাহলে আপনি সহজে পারবেন। এখন মনে করেন যে ফায়ারওয়েল আছে, আপনার যে ম্যালিশিয়াস রিকোয়েস্টগুলো গেলে ফায়ারওয়েল ব্লক করে দেবে। আইডিএস আইপিএস থাকলে আপনার এটা ডিটেক্ট করে ফেলবে, সেখানে আপনার কি বলে আপনাকে ব্লক করে দেবে আইপিটাকে। অথবা আপনার যে কোনো একটা ইউজারের উপরে আপনি অ্যাটাক করছেন, সেই ইউজারের পলিসি দেওয়া আছে, কোনো একটা ইউজারের উপরে যদি আপনি 3 বার ভুল পাসওয়ার্ড দেন, ব্লক হয়ে যাবে সেই ইউজারটা। তো ওই ইউজারটা 30 মিনিটসের জন্য ব্লক হয়ে যাবে। তো 30 মিনিটস আপনি অ্যাটাক করতে পারবেন না। বা সিকিউরিটি দেওয়া থাকলে তো আসলে আপনার জন্য টাফ, তাহলে সব অ্যাপ্লিকেশন তো হ্যাক হয়ে যেত ভাইয়া। ঠিক আছে, এটা ওকে। আর কার কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া? বুঝতে পারছি। কোশ্চেন করেন ভাইয়া, আমরা মিন দেবে অ্যাটাকটা চলুক। স্যার একটু যে এটা কি কোনো কোর্স রিলেটেড, মানে সামনে কি কোনো কোর্সের ব্যাপারে আপনি একটু বলবেন, মানে কোর্সের আউটলাইন বা এই ধরনের কিছু? জি জি বলবো। আমরা আসলে আমাদের ওই ওয়েডনেসডে মানে বুধবারে আমাদের একটা কোর্স লঞ্চ হবে। তো যারা আগ্রহী আসলে তারা ই করতে পারেন, অ্যাডমিশন নিতে পারেন। তো আমাদের প্রায় 3 মাসের একটা জার্নি হবে। 3 মাসের আসলে 25টা ক্লাস হবে আর কি। সেখানে আমাদের কি বলে মোস্ট অফ দ্য 100% প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। শুধু 2টা ক্লাস আমরা রাখছি থিওরিক্যাল। একটা হলো নেটওয়ার্কিং এর উপরে, কারণ নেটওয়ার্কিং এর অনেকে নলেজ থাকে না। সাইবার সিকিউরিটি কাজ করতে গেলে বেসিক লেভেলে মিনিমাম নেটওয়ার্কিং থাকা লাগে বা ফাউন্ডেশন। এই জন্য এক্স্যাক্টলি, কিন্তু সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আসলে সাইবার সিকিউরিটি কোর্সগুলোতে নেটওয়ার্কিং রাখা হয় না নর্মালি। বাট যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে লেভেলে আছি, ব্যাংকিং সেক্টরে আছি, তো আমি তো জানি যে আসলে মানুষের বা স্টুডেন্টদের কোন জায়গাটা একটু দুর্বলতা আছে, কোনটা রিকভারি করতে হবে। এই জন্য আসলে নেটওয়ার্কিং ক্লাসও রাখা হয়েছে। আবার যেহেতু ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি আসলে কি বল লিনাক্সের উপরে, লিনাক্স একটা, তো অনেকে লিনাক্স সম্পর্কে আইডিয়া নেই বা কাজও করে নাই কখনো বা ইউজ করতে জানে না। এই জন্য আমরা 2টা ক্লাস রাখছি লিনাক্সের উপরে, যাতে সে লিনাক্স সম্পর্কে এক্সপার্ট হতে পারে। আমরা 2টা ক্লাসে পুরো লিনাক্সের কীভাবে কমান্ডগুলো লিখতে হয়, ফাংশনগুলো কীভাবে ইউজ করতে হয় সব আমরা দেখাবো। আর একটা হলো থিওরিক্যাল একটা ক্লাস রাখছি হলো ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি। আমি টোটাল সাইবার সিকিউরিটির উপরে একটা ওভারভিউ দিব আর কি, বুঝতে পারছেন? যেখানে আপনার বড় একটা ওভারভিউ দিব। আমি একটু যদি দেখে আপনাদেরকে, এটা চলুক আর কি। একটা ইন দ্য মিন টাইম কথা আটকাচ্ছে, কথা আটকাচ্ছে। সবাই কি প্রবলেম ফেস করতেছেন ভাইয়া? ওকে, আচ্ছা। এখানে আমার ট্রেনিং ডকুমেন্ট প্রত্যেকটা ক্লাস, ওভারঅল তো সবকিছুই মোটামুটি থাকবে না, কিছু প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। বুঝি না ভাইয়া? প্রত্যেকটা মানে আমাদের তো প্র্যাকটিক্যালও অনেক কিছু থাকবে যদি ইয়া করে। হ্যাঁ, আপনি ধরে নিন 100% প্র্যাকটিক্যাল। শুধু 2টা ক্লাসে আমি মেইনলি থিওরিক্যাল রাখতেছি। একটা হলো ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি, এটা, আর একটা হলো ফাউন্ডেশন অফ নেটওয়ার্কিং, জাস্ট দুটো আইডিয়া দেওয়ার জন্য। নেক্সট সবগুলো ক্লাসে প্র্যাকটিক্যাল, ঠিক আছে? মানে 95% উপরে প্র্যাকটিক্যাল আমার এখানে, কারণ আমি আমাদের এমনি মেইন টপিকস গুলো কি হবে একটু যদি আইডিয়া দেওয়া যায়। যেমন ব্রুট ফোর্স অ্যাটাক যেরকম একটা ডোমেইন বা একটা টপিক আমি দেখাচ্ছি একটা মিনিট। তো এখানে দেখেন ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি আমার 56 স্লাইড আছে, পুরো আমি এটা কভার করে দেবো আপনাদেরকে। বা নেটওয়ার্কিং এর উপরে যেটা বললাম আর কি, নেটওয়ার্কিং এর একটা আমি এখানে আইপি অ্যাড্রেস, প্রোটোকল, পোর্ট, ওএসআই লেয়ার থেকে শুরু করে কমপ্লিট নেটওয়ার্কিং সম্পর্কে পুরো একটা ওভারভিউ দেবো, যাতে আপনারা নেটওয়ার্কিং পুরো একটা আইডিয়া পান। আর যে টপিকগুলো আমরা শিখবো আর কি, আমি একটু দেখাই আপনাদেরকে। এছাড়াও আপনার যেটা আমি আসলে মেইন একটা পয়েন্ট আছে, সেটা হলো আসলে সিসি এক্সাম। এটা হলো আইএসসিএস করে সিসি এক্সাম আছে, সার্টিফাইড ইন সাইবার সিকিউরিটি। এটা হলো $200 একটা স্কলারশিপ আছে, যেটা আপনার পুরো রেজিস্ট্রেশন এক্সাম প্রিপারেশন সব রেডি করে দিব।
প্রায় 25,000 টাকার একটা সার্টিফিকেশন। তো দেখেন প্রথমে যেটা হলো ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি, এটা নিয়ে আমরা ডিসকাস করব। তারপর আমরা ফাউন্ডেশন অফ নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে ডিসকাস করব। তারপরে আমরা যেহেতু আমাদের প্রত্যেকের ডিভাইসে ভার্চুয়ালাইজেশন করে ল্যাব সেটআপ করতে হবে, যেখানে ভার্চুয়াল মেশিন থাকবে, সার্ভার থাকবে, কাইল লিনাক্স থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, ভার্চুয়াল টুলস থাকবে, মোবাইল অ্যাপ্লিকেশনের থাকবে। তো এগুলো করার জন্য ভার্চুয়ালাইজেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, অর্থাৎ একটা কম্পিউটারের মধ্যে আরও অনেকগুলো কম্পিউটার কীভাবে তৈরি করতে হয়, পুরো প্রসেসটা আমি দেখাবো। এগুলো প্রত্যেকের কম্পিউটারে আমরা রেডি করে দিব। এবং কাইল লিনাক্স সম্পর্কে আমরা কী বলে ক্লাস থাকবে আমাদের, ইনফরমেশন গ্যাদারিং সম্পর্কে ক্লাস থাকবে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সম্পর্কে ক্লাস থাকবে। দেন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টে প্রফেশনাল রিপোর্ট কীভাবে তৈরি করতে হয়, কারণ আপনি যাই করেন না কেন প্রফেশনাল রিপোর্ট তৈরি করতে হবে। কারণ কাস্টমার তো আসলে অটোমেটিক রিপোর্ট নেবে না। নিসার্চ দিয়ে আপনি স্ক্যান করছেন, নিসার্চ দিয়ে আপনি অটোমেটিক একটা রিপোর্ট জেনারেট করতে পারবেন, বাট কাস্টমার তো এটা অ্যাকসেপ্ট করবে না। আপনাকে ওই নিসার্চের অটোমেটিক রিপোর্ট থেকে একটা কাস্টমাইজ সুন্দর প্রফেশনাল রিপোর্ট তৈরি করে সাবমিট করতে হবে, দেন ওইটাই কাস্টমার অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ তারা অ্যাকসেপ্ট করবে না। তো সেটা আমরা করে দেবো। কারণ যেহেতু আমি ইন্ডাস্ট্রি লেভেলে আসি, প্র্যাকটিক্যালি কাজ করছি, সাইবার সিকিউরিটি ফার্মে কাজ করছি, বিভিন্ন প্রজেক্ট করছি, আপনাদের ওইভাবে রেডি করে দেবো। ভাইয়া তোমার ব্যাংকে আছেন না? জি ব্যাংকে আছে। তো কোন ব্যাংকে ভাইয়া? পরে শেয়ার করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, তো যেহেতু আমরা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়েও আমরা ক্লাস থাকবে, পেন টেস্টিং থাকবে, তো ওয়েব অ্যাপ্লিকেশনের পুরো একটা প্রসেস থাকবে, যাতে ওয়েব অ্যাপ্লিকেশনটা কি পুরো আর্কিটেকচার বলেন, স্ট্রাকচার বলেন, কীভাবে কাজ করে, ঠিক আছে, এগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকবে। দেন ডাইরেক্টরি ট্রাভার্সাল অ্যাটাক থাকবে, নিক টু অ্যাটাক থাকবে, তারপরে ওয়েবসাইট দিয়ে আমরা একটি প্যাসিভ এক্সটেন্ড করবো, অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন ফার্মওয়্যার অ্যাসেসমেন্টগুলো করবো। দেন ব্রুট ফোর্স অ্যাটাকগুলো করবো। আমি তো আসলে সব দেখাতে পারবো না, কারণ একটা লিমিটেশন আছে, টাইম পাচ্ছি না। তো অনেক ধরনের অ্যাটাকগুলো করবো ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে। তারপরে আমরা কী করতে, এসকিউএল ইনজেকশন থাকবে, এসকিউএল ইনজেকশন অ্যাটাকগুলো আমরা করবো। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক থাকবে, ডিডোস অ্যাটাক থাকবে। তারপর আমাদের কি থাকবে, মেটাস্প্লয়েট দিয়ে আমরা আসলে অ্যাটাকগুলো কীভাবে করবো, লাইভ সার্ভার আমরা আমাদের ল্যাবে সেট আপ করে সেটাকে পুরো আমরা অ্যাটাক করবো, যেটা কোনো আইপিও জানবো না, বাট উইদাউট আইপি আমরা পুরো ইনফরমেশনগুলো কালেক্ট করে অ্যাটাক করে আমরা দেখবো। ক্রিপ্টোগ্রাফি থাকবে, এফটিপি অ্যাটাক থাকবে, সাম্বা অ্যাটাক থাকবে, এসটিপি অ্যাটাক থাকবে, এগুলো কীভাবে প্রোটেক্ট করা যায় সেগুলো থাকবে। এসএসএস, টেলনেট, এসএমটিপি অ্যাটাকগুলো থাকবে, এগুলো আবার কীভাবে প্রোটেক্ট করা যায় সেগুলো আমরা রাখবো। ক্রস সাইট স্ক্রিপ্টিং, ফাইল আপলোডিং, ভালনারেবিলিটি, এসওএস কমান্ড এক্সিকিউশন, ফাইল ইনক্লুশন, এই অ্যাটাকগুলো থাকবে। মোবাইল অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটিগুলো টেস্ট করা, সিকিউরিটি টেস্টিংগুলো করা, এগুলো আমরা দেখবো, যেটা আমরা মোবাইল এক্সারটা দিয়ে করবো। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক অথবা ওয়েবসাইট দিয়ে আমরা প্যাকেট ক্যাপচারিংটা দেখবো। তারপরে ডাটা সেন্টারের পুরো গাইডলাইন আমরা জানবো, কারণ ডাটা সেন্টারটা খুব ইম্পর্টেন্ট। আমরা নর্মালি যাই করি না কেন ডাটা সেন্টারকে সিকিউরিটি দিতে হবে, কারণ সেখানে আছে ডাটাবেস, সার্ভার, অ্যাপ্লিকেশন সব কিছু সেখানে থাকে। ম্যালওয়্যার কনসেপ্ট, ম্যালওয়্যার অ্যানালাইসিস, এগুলো থাকবে। আইটি অডিট, আমি এখানে আপনাদের জন্য অডিটটাও রাখবো। কেন অডিটটা রাখবো, কারণ আপনারা এথিক্যাল হ্যাকিং, পেন টেস্টিং, বিএপিটি সম্পর্কে জানছেন, অডিটটা সম্পর্কে যদি জানলে, আইডিয়া থাকলে, তাহলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন প্রপারলি। এই জন্য অডিট সম্পর্কে একটা আইডিয়া দেবো আপনাদেরকে। ট্রাই হ্যাক মিতে আমরা প্র্যাকটিস করবো, বাংহাব, হ্যাক দ্য বক্স, ব্যান্ডিট গেম, সাইবার সিকিউরিটি গেমও খেলবো, সেগুলো দিয়ে আমরা আসলে আমাদের নলেজকে এক্সটেন্ড করতে পারবো। তারপর ভাই একটু যারা যে কথা বলবেন না একটু মিট করে রাখেন, কাইন্ডলি একটু মিট করে রাখেন ভাইয়া, যে কথা বলবেন না, অন্যদের প্রবলেম হচ্ছে। আচ্ছা, যেটা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা সাইবার সিকিউরিটি ল, সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন, জব প্লেসমেন্ট, আমরা রেফারেন্সের একটা ব্যাপার থাকবে এখানে, পাশাপাশি বিভিন্ন প্রজেক্ট রিপোর্ট এগুলো আমরা রাখবো, ঠিক আছে। তারপর লিঙ্কডিন আইডি, সিভি রাইটিং, এগুলো আমরা রেডি করে দেবো সব, ঠিক আছে। আর সিসি এক্সাম যেটা 25,000 টাকার যে সার্টিফিকেশনটা আছে, ওটা আমরা পুরো রেজিস্ট্রেশন থেকে শুরু করে এক্সাম প্রিপারেশন থেকে রেডি করে দেবো। এটা পুরো ফ্রি আর কি, টোটালি ফ্রি, মানে 25,000 টাকার একটা সার্টিফিকেশন আপনারা পাবেন। এটা কি স্যার সিইএইচ নাকি সিসি? সিসি সার্টিফাইড ইন সাইবার সিকিউরিটি ভাইয়া। এটা আমাদের গাইড থেকে দিব না, এটা আইএস শেষ করে এটা দেয়, বাট পুরো প্রসেসটা আমি এক্সাম সেন্টার পর্যন্ত আপনাদেরকে পুরো গাইডলাইন দিয়ে দেবো। এটা ভাইয়া এই নাকি মানে সহজে নাকি এটা পাস দেয় না? সহজে পাস, আমি তো পাস করছি না ভাইয়া, আমি তো পাস করছি। আচ্ছা আচ্ছা। তো আপনি এখন যদি যে পাস করে না, সে তো পড়ে নেই ভাই, এখন যদি সেটা মোটেও না পড়ে তো পাস তো করতে পারবে না ভাইয়া। না মানে অনেক অভিজ্ঞরাও নাকি ফেল করে, এটাতে সহজে পাস দিতে চায় না ওরা, তো না 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 না, নেবা এটা ভুল কথা। সিসিটা যদি আপনি প্রপারলি দেন, সাইবার সিকিউরিটি অনেক নলেজ বাড়বে। এটা ফ্রি হলেও, স্কলারশিপ হলেও, এটা ডিমান্ড অনেক। আপনি এটা সার্টিফিকেশন অনেক, হ্যাঁ এটা অনেক ডিমান্ডিং আছে। এটা গেদার করলে আপনি আপনার মনে করেন ভালো ভালো ভেন্ডর এক্সামের চাইতে ভালো সাপোর্ট পাবেন। এটা আমি পুরো গাইডলাইন দিয়ে দেবো ভাই, প্রিপারেশন করলে হয়ে যাবে ভাই, আমি দিয়ে দেবো। তো আমার সাথে যে স্টুডেন্টগুলো মোটামুটি ম্যাক্সিমাম আসলে পাস করে ফেলতেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা একটু দেখি ভাই, একটা মিনিট একটু দেখি, একটা মিনিট। না সরাসরি এটা হলো মানে ওই যে আইএসসি ট্যুর একটা
ব্যান্ড এক্সাম এটা ওরা ফ্রিতে রাখছে। ওটা স্কলারশিপ বলা হয়, স্কলারশিপ দিচ্ছে, ফুল ফি দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা ওকে, যাই হোক আমরা একটু দেখি ভাইয়া। স্পেশাল টেকনিক আছে। ওকে ওকে, ওইটা আপনাদেরকে রেডি করে দেবো, কারণ ওটা অনেকে দেখা গেলো এত টাকা দিয়ে ভেন্ডার এক্সাম দিতে পারে না, বাট এই যে অপরচুনিটিটা পাচ্ছে এটা দেশে একটা ভেন্ডার সার্টিফিকেশন অর্জন করলো, এটা সে ইন ফিউচারে জব মার্কেটে বা যে কোনো জায়গায় সে ভালোভাবে ডিল করতে পারবে বা একটা প্রায়োরিটি পাবে আর কি। স্যার স্কলারশিপ না থাকলে কত টাকা পড়ে এটা, মানে ফিটা কত পড়ে এক্সাম ফি? $200 ভাই, $200, $25,000 মতো, $200 এমনি $199, প্রায় $25,000 মতো। তবে এটা আর স্কলারশিপ না থাকলে আরো বেশি পড়বে, ঠিক না? না না, স্কলারশিপ ফুল ফ্রি, মানে স্কলারশিপ দিয়ে কোনো টাকাই লাগবে না। এক্সাম দিতে হবে, এক্সাম দিতে হবে, একটা এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। বাংলাদেশে ঢাকার মধ্যে 4-5টা এক্সাম সেন্টার আছে, যে কোনো একটা জায়গা থেকে এক্সাম সেন্টার দিতে হবে, এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে, সেখানে এক্সাম দিতে হবে। পুরো ফ্রি, কোনো একটা টাকাও লাগবে না, শুধু আপনার যাতায়াত ভাড়া আপনার তরফ থেকে যাবে, দেন এক্সাম দিয়ে চলে আসবে। আর যদি আপনি স্কলারশিপ না নেন তাহলে $25,000 লাগবে। আচ্ছা দেখেন এখানে ফিনিশ হয়ে গেছে। তো এখন দেখেন এখানে সবগুলো হয়তো কারেক্ট হবে না, আবার ভ্যালিডও হতে, ভ্যালিড পাসওয়ার্ড থাকতে পারে, নাও থাকতে পারে, মানে আপনি অ্যাটাক করলে যে সাকসেস হবে এরকম না। তো এখন কীভাবে ফাইন্ড আউট করতে পারি? তো আপনি দেখেন এখানে কি আছে, 4923 আছে একটা, 4922 আছে একটা। আপনি লেন্থ, একবার লেন্থে ক্লিক করলে কি আসবে, একটা রেজাল্ট আসবে 4989। আবার আরেকটা সিলেক্ট করলে আরেকটা কোড আসবে বা লেন্থ আসবে, ঠিক আছে। যাই হোক আসুক না কেন, আপনি যতগুলো লেন্থ আসবে প্রত্যেক লেন্থের একটা করে মিনিমাম চেক করতে হবে যে এটা কারেক্ট কিনা। তো আমি যদি লেন্থে একটু ক্লিক করি, 4922তে আমি এই লেন্থটা আসবে, মানে 4922 মনে করেন এখানে অনেকগুলো 4922 থাকতে পারে। তো 4922 একটা যদি আপনি চেক করতে পারেন, 4922 যদি একটা চেক করতে পারেন তাহলে আপনি সাকসেস পেতে পারেন, মানে আপনি বুঝতে পারবেন যে বাকিগুলো কি হতে পারে। আচ্ছা একটা মিনিট ভাই, আমাকে একটা মিনিট সময় দেন। ওকে, তো দেখেন 4922 যে লেন্থগুলো আছে এগুলোর কি রেজাল্ট, এটা ভ্যালিড পাসওয়ার্ড না ইনভ্যালিড পাসওয়ার্ড। প্রথমে এটা সিলেক্ট করতে হবে, করার পরে বা ডবল ক্লিক করতে হবে, ডবল ক্লিক করেন। ওকে, করার পরে কি চলে আসবে, একটা অপশন চলে আসবে। এবার রেসপন্সে ক্লিক করবেন, এবার রেন্ডারে ক্লিক করবেন, রেসপন্সে ক্লিক করার পরে রেন্ডারে ক্লিক করবেন। তো আমি কি করতেছি, কোন লেন্থটা চেক করতেছি, 4922 চেক করতেছি। তার মানে কি 4922 যদি এখানে 1000 থাকে, তার মানে একটা চেক করলে হবে, যে একটা চেক করা মানে কি 1000টা চেক করা সেম, মানে 4922 হয় কারেক্ট না ইনকারেক্ট, চেক করে নিই তারপরে বলতেছি। স্যার একটা কোয়েশ্চেন ছিল, আপনি বললেন যে 492 একটা থাকতে পারে 1000, আমি একটা চেক করলে 1000টাও চেক হয়ে যাবে, তাই না? তো এখন যদি আমার এটা কারেক্ট অ্যান্সার বাইরে হয়ে আসে আমার ইউজার আইডি যেটা, তো তখন আমি বুঝবো কিভাবে যে আমার এটাই কারেক্ট, বা মনে করেন আরো ওইটা আমি দেখাচ্ছি, ওইটার জন্যই তো আসলে ভাই, ওইটার জন্যই তো আসলে মেইন, যে আমি কিভাবে বুঝতে পারবো ওটা দেখাচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, এই জন্য তো আমি কাস্টমাইজ করে অল্প এটা দিয়ে চেক করে দেখাচ্ছি আর কি, নাহলে তো আমি সময় পেতাম না। এই দেখেন 4922 যে লেন্থটা আছে এটা কি আসছে ভাইয়া, দেখেন এই জন্য পাসওয়ার্ড ইনকারেক্ট। তার মানে কি ভাইয়া 4922 যে লেন্থগুলো আছে সেগুলো ইনকারেক্ট, তা 4922 তো চেক করার দরকার নেই। এই একটা 4922 এটা ইনকারেক্ট। ওকে, এবার দেখবো আর কি কোড আছে, 4923 আছে একটা, এটা একটু ক্লিক করি, এটা একটু চেক করে দেখবো আমরা 4923 আসলে এটা কারেক্ট না ইনকারেক্ট আছে। রেসপন্সে যাব, রেন্ডারে যাব ভাইয়া। এটা সরাসরি ভাইয়া কোনো ইয়া দেয় না, না মার্ক দেয় না যে হলুদ করে দিলে বা ইয়া হবে? এখানে সহজে করতে পারবেন, কারণ এখানে নরমালি 2-3টাই করতে থাকে, জাস্ট 1 মিনিটে আপনি চেক করতে পারবেন। বেশি কোড থাকে, মানে লেন্থ থাকে না, হয় 2-3টে থাকতে পারে। দেখেন 4923 যেটা, এটাও কিন্তু ইনকারেক্ট, তার মানে কি 4922 4923 ইনকারেক্ট। তা আমি আবার একটু এখানে লেন্থে ক্লিক করলে দেখেন 4989 একটা আসছে, হ্যাঁ 498, আর 23 দেখেন সবগুলো 23 এগুলো চেক করছি একটু আগে। 4989 যেটা, এটা আমি ডবল ক্লিক করলেন, রেসপন্সে আসবেন, রেন্ডারে আসবেন। কি বলছে ভাইয়া, ওয়েলকাম টু পাসওয়ার্ড প্রোটেক্টেড এরিয়া অ্যাডমিন, মানে তার মানে কি ওয়েলকাম করছে, তার মানে কি এটা সাকসেস।
এটা ইনক্রেট বলে না, এটা সাকসেস। তার মানে কি এই 498 যেটা এই কোড যেগুলো আছে সেগুলো সব কারেক্ট। তো এই কোডটা একটাই পাইছে, তার মানে ইউজারনেম পাসওয়ার্ড একটাই কারেক্ট। অ্যাডমিন পাসওয়ার্ড, ইউজারনেম কি ভ্যালিড ইউজারনেম কি অ্যাডমিন, ভ্যালিড পাসওয়ার্ড পাসওয়ার্ড। তাহলে আমি যদি এখন এখানে যাই ভাইয়া, আমি প্রক্সিটা অফ করে দিচ্ছি, প্রক্সি তো আমার তো দরকার নেই। তারপর এখানে আমি একটু লগ ইন করে দেখি হয় কিনা। সে অ্যাডমিনে লগ ইন করে ভিতরে ঢুকবে না, জাস্ট আমাদেরকে ইয়া দিয়ে দিবে যে এটা সাকসেস হয়েছে। হতে পারে সাকসেস বলে দেবে, হ্যাঁ সাকসেস বলে দেবে। এটা দেখতে তো বুঝতে সে পারবে নিজে নিজে সে ভিতরে ঢুকার অ্যাক্সেস ইয়া নাই না, ঢুকতেও পারে। কারণ এই যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে এখানে কিন্তু ঢোকার দেয়নি, জাস্ট ওইটাই বলছে কারেক্ট ইউজার মানে এখানে জাস্ট এই পর্যন্ত রাখা হয়েছে। এক্স্যাক্টলি শুধু সাকসেসটাই রাখা হয়েছে। দেখেন আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিই, দেখেন ওয়েলকাম দিবে আমাকে, দ্যাটস ওয়েলকাম। মানে অ্যাপ্লিকেশন এভাবে ডেভেলপ করা হয়েছে। যদি এখানে আমি লগ ইন করতে দিত তাহলে ওইখানে লগ ইন হইতো। যেটাই দিক না কেন আপনার ওয়েলকাম বা লগ ইন করে দিক না কেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার সাকসেসফুলি ডিবিডব্লিউ এটা ওই মেটাস্প্লয়েট দেয়া ছাড়া অ্যাক্সেস করা যায় না। না কোন মেটাস্প্লয়েট ভাই? না এটা ডিবিডব্লিউ করা যায়। এটা আমরা সেটালে আপনার কালিতে এটা সেটআপ করে নিতে হয় আর কি ভাই, কালিতে সেটআপ করে নিতে হয় আর কি, ওটাও করা যায় ভাই। ল্যাব সেটআপের একটা আছে কালিতে, ওইটা এখান থেকে আপনি এটা করতে পারবেন। ওকে কেটে আসতে। ওকে, তার মানে কি আমরা কিন্তু তাহলে ফাইনালি করে ফেলছি। মানে আমি এটা আমাদের অনলাইন অ্যাকাউন্ট যেটা ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে যে কারো লগ ইন পেজের এখানে এটা করতে পারেন। ওকে, আপনার ওয়ার্ড লিস্টটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আপনি ওয়ার্ড লিস্ট করতে গেলে ভিকটিমের অবশ্যই ইনফরমেশনগুলো প্রপারলি কালেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার সাকসেস রেট জিরো অনেক কমে আসবে। যত প্রপারলি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন সাকসেস রেট ততই বেশি ভালো হবে আর কি। এই জন্য আপনার পার্সোনাল ইনফরমেশন বা এগুলো কখনো কাউকে শেয়ার করবেন না, কোথাও ইনপুট দেবেন না যেখানে আপনার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে আপনি এটা করবেন না। আচ্ছা, আমি এখন ডিসকাস করে দিই। এখন আমি সার্ভারের ক্ষেত্রে একটু করি। সার্ভার বলতে আমি তাড়াতাড়ি করি, টাইমের স্বল্পতার কারণে আপনারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন, বসে আছেন। আচ্ছা, একটা মিনিটে যদি আমি একটু আপনাদেরকে সার্ভারের ক্ষেত্রে দেখাই। ওকে, তো সার্ভারের ক্ষেত্রে কি হবে, ওএস লেয়ারের ক্ষেত্রে দেখেন আমি এটাকে লগ আউট করি। লগ আউট করলে কি আসবে ভাই একটু দেখি, দেখ এক্সিট করে দিচ্ছি। দেখেন আমি যখন কোনো সার্ভার বা কম্পিউটার অন করি তখন এভাবে লগ ইন একটা অপশন চলে আসে। তো এখানে আমি কি করতে পারি, এই লগ ইন ইউজারনেম পাসওয়ার্ড আমি জানি না ধরে নিলাম, সেক্ষেত্রে কি করতে পারি আমি বোর্ড সেট করতে পারি, যেটা আমি হাইড রেজ করতে পারি, হাইড রেজ করতে পারি। এখন দেখেন এখানেও আপনার ইউজারনেম পাসওয়ার্ড লাগবে, তো আমি একটু কাস্টমাইজ করে একটা ইউজারনেম পাসওয়ার্ড আমি করি সোজা অ্যাটাক করার জন্য আর কি। এই টুলস গুলো ভাইয়া কি আলাদা আলাদা, মানে কোনোটা ওএস লগইন এর ক্ষেত্রে, কোনোটা ওয়েবের ক্ষেত্রে, কোনোটা অ্যাপস এর ক্ষেত্রে? সেমটা দিয়েও দুইটা করা যায়, আবার কিছু কিছু ইন্ডিভিজুয়ালও আসলে যে এটা ডেডিকেটেডলি এটাই করতে করা যাবে, ঠিক আছে। এটা দিয়ে কি ওএস এর নাকি ওই অ্যাপ্লিকেশনও করা যায়? করা যায়, অ্যাপ্লিকেশন করা যায়। আচ্ছা, তো যেটা হলো আপনার ভাইয়া এটা দিলাম আমি -P-L ফর পাসওয়ার্ডের ক্ষেত্রে, দেন পাসওয়ার্ড আপনার সিলেক্ট করে দিতে হবে এখানে। স্যার স্পেসিফিক কোনো পার্সোনাল ক্ষেত্রে অ্যাটাকগুলো করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো বললাম যে ওয়ার্ড লিস্ট রেডি করতে হবে। আমি এখানে হাইডটা দিয়ে কি করবো, ওই ওএস লেয়ারের ক্ষেত্রে ইউজারের এখানে আমি অ্যাটাকটা করবো। তোরে আমি ইউজার ওয়ার্ড লিস্ট আমি দিয়ে দিলাম, দেন পাসওয়ার্ডের ক্ষেত্রে -P দেবেন, ক্যাপিটাল P, -P হলো পাসওয়ার্ড। দেন কি করতে হবে, পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্ট দিতে হবে যেখানে রাখা থাকবে ওইখানে। এরপর দেখেন, এবার ধরুন আমরা এখানে এফটিপি দিয়ে অ্যাটাকটা করবো, কারণ এফটিপিটা
এই মেটাস্প্লয়েট টু অ্যাপ্লিকেশনে বা সার্ভারে এখানে অন আছে কি না এটা আমরা চেক করতে পারি nmap দিয়ে চেক করতে পারি। তো আমরা যেহেতু আমি জানি যেখানে আছে টিপিটা এইটা পোর্ট ওপেন আছে প্রোটোকলটা, তো আমি এটা দিয়ে অ্যাটাক করব। এরপর কি করতে হবে, এই সার্ভারে আইপি দিতে হবে, কারণ সার্ভারে আপনি অ্যাটাক করবেন তার আইপিটা দিতে হবে। তো ওই আইপিটা আমি জানি যে 192.168.64.128। দেন এফটিপির পোর্ট কত ভাইয়া মনে আছে আপনাদের? 21। এক্স্যাক্টলি। এগুলো আপনার কিছু জিনিস আছে, এগুলো আপনাদের রাখতে হবে। মাইনাস ক্যাপিটাল ভি, এই ক্যাপিটাল ভি বলতে ভার্বস, আপনি যে অ্যাটাকটা করবেন অ্যাটাকটা ডিসপ্লেতে দেখাবে যে অ্যাটাক হচ্ছে আর কি, বুঝলো? মাইনাস ভি দিলে ভার্বস আকারে দেখাবে আর কি, ইন্টার দিব। আচ্ছা ভাই এখানে জি ওই 128টা কি এফটিপি সার্ভার আগে ডিফাইন করা ছিল? বুঝি না ভাইয়া, আমরা যে 192 168 দিলাম এটা কি? এই সার্ভারটা এই সার্ভার আমি অ্যাটাক করব না, এই সার্ভারের জন্য। আচ্ছা 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 বুঝছি বুঝছি। হাইড্রা মাইনাস এল শর্টেজ 21 পোর্ট। তাহলে এখানে দেখেন অ্যাটাক যাচ্ছে, দেখেন। ওকে একটা মিনিট, তাহলে একটু ঝামেলা একটু হবে। আমাকে চেক করে নিয়েছি আগে ওখানে কি আছে। হোম আমি লিস্টে আছে, আমার ওদিকে না দেখলে চলবে। আমি ওএস পাসওয়ার্ড এখানে কি আছে একটু দেখি। ওকে ক্যাট আচ্ছা, তাহলে আমি আবার হাইড্রা মাইনাস এফটিপি 21 মাইনাস বি এলটি ওকে দেখেন আমি একটু অ্যাটাকটা কিন্তু এই ওএস লেয়ারে কিন্তু অ্যাটাকটা, এবার কিন্তু নট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ওএস লেয়ারের ক্ষেত্রে। তো এখানে অ্যাটাকগুলো করা হয়েছে, আমি যেহেতু ডিসপ্লে দেখতে পাচ্ছি, দেখেন ইউজার নেম থেকে এটা ইউজার নিচ্ছে, পাসওয়ার্ড থেকে এটা পাসওয়ার্ড নিচ্ছে, এই পাসওয়ার্ডে নেওয়ার পর ট্রাই করতেছে, প্রত্যেক ট্রাই করতে অ্যাটেম্প্ট করতেছে অ্যাটাকটা। তো ফাইনালি দেখেন প্রত্যেকটা অ্যাটাক করতেছে। ফাইনালি যেটা হলো আমাকে কি বলছে, 1 আপন টার্গেট 1 ভ্যালিড ইউজারের পাসওয়ার্ড ফাইন্ড আউট করে দিয়েছে, ভ্যালিড পাইছে, সেটাও কিন্তু আমাকে অন্য কালার করে দিয়েছে। দেখেন তার মানে ইউজারের পাসওয়ার্ড কি এমএসএফ অ্যাডমিন এমএসএফ অ্যাডমিন। তো আমি এটা দিয়ে একটু লগ ইন করি, দেখি হয় কিনা। এমএসএফ অ্যাডমিন সরি এমএসএফ অ্যাডমিন, ওকে এটা বুঝতে পারছেন। ওকে ওই কার কোনো কোশ্চেন আছে কাইন্ডলি করতে পারেন। ভাই এটা না এফটিপি সার্ভার, তাহলে ওএস লেভেলে কিভাবে হলো? ওটা তো এফটিপি প্রোটোকল তো ওএস লেভেলে আছে ভাই। আচ্ছা আচ্ছা, তো এফটিপি বলেন এগুলো তো ওপেন থাকে তাহলে হবে, আদারওয়াইজ হবে না। ওপেন থাকতে হবে, ওটিপি বা টেলনেট দিয়ে করতে পারেন, এসএসএস দিয়ে করতে পারেন, আরডিবি দিয়ে করতে পারেন। ওকে ভাইয়া ওপেন বলতে কি বুঝাচ্ছেন? ওখানে এটা অন থাকতে হবে, রান থাকতে হবে, এনাবল থাকতে হবে আর কি জিনিসটা। ও আচ্ছা, মানে সাইটটা রানিং থাকতে হবে, অফ থাকলে হবে না। সাইটে তো অন থাকতে হবে, আর যে প্রোটোকল দিয়ে আপনার এটা করবে সেই প্রোটোকল ওখানে অন থাকতে হবে। যেমন আপনি যদি একটা ওয়েবসাইট রান করেন কোথাও থেকে, তাহলে আপনাকে এইচটিটিপি প্রোটোকল বা এইচটিটিপিএস প্রোটোকল থাকতে হবে, আদারওয়াইজ তো ওয়েবসাইট আপনি রান করতে পারবেন না। জি জি। এরকম যদি এরকম প্রোটোকল যদি অন থাকে তাহলে ওই প্রোটোকল দিয়ে অ্যাটাক করতে পারবেন, ওই পোর্টটা দিয়ে অ্যাটাক করতে পারবেন। আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম, আমি আসলে একটু দেরিতেই জয়েন করছি, অনেকে কি আমি কি অ্যাটাক করতে পারতাম? 80 পোর্টটা জি আপনি কারণ বেশিরভাগ ক্ষেত্রে তো 80টা তো বোধহয় খোলা থাকে, ওপেন থাকে। করতে পারেন, নাও পসিবল হয়তো, কারণ ওটা ওয়েবসাইটের জন্য আসলে ওটাই করা হয়েছে। আপনি এখানে এফটিপি দিয়ে করতে পারবেন, টেলনেট দিয়ে করতে পারবেন, এসএসএস দিয়ে, এগুলো দিয়ে করতে পারবেন, এগুলো দিয়ে করতে পারবেন। আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনার এখানে আমরা আজকে যে কোর্সে মানে আমরা ইয়াতে ঢুকলাম আর কি, মানে জয়েন করলাম আর কি, এর রেড টিমিং এর জন্য কি কোনো কি স্পেশাল কোনো কোর্স টোর্স আছে নাকি? এটাই রেড টিম বলে, ইথিক্যাল হ্যাকিংটা রেড টিমই। আচ্ছা আপনি এটা আচ্ছা করলে আপনার টিম কভার করতে পারবেন। আচ্ছা আচ্ছা আপনার যেটা এই যেটা কোর্স যেটা সেটা কি আসলে আমি আসলে অনেক
কিছু শুনি নাই আসলে, দেরিতে জয়েন করছি। ওকে ওকে যদি একটু বলতেন আর কি যে আসলে এখানে কোর্সটা কি আসলে কোন মানে কি কি থাকতেছে আর কি, যদি ভবিষ্যতে যদি আমরা করি আর কি। আচ্ছা, আমরা মনে করেন যে ইনফরমেশন গ্যাদারিং থাকবে, তারপর সে ভালো অ্যাসেসমেন্ট থাকবে, পেন টেস্টিং থাকবে, ওয়েব অ্যাপ্লিকেশন থাকবে, মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং থাকবে, ক্রিপ্টোগ্রাফি থাকবে, প্রসেস স্ক্রিপ্টিং, ফাইল আপলোডিং, তারপরে ওএস এক্সক্লুশন বা কি বলে ফাইল ইনক্লুশন সবই থাকবে আর কি। মানে এটিএমে যেগুলো যাবতীয় যেগুলো আছে সবগুলো আমরা কভার করবো। আচ্ছা আচ্ছা ইথিক্যাল হ্যাকিং রিলেটেড মোটামুটি হ্যাঁ, যত এটা রেখে কভার হয়ে যাবে। পাশাপাশি আরো আমি অ্যাড করে রাখছি যে আইটি অডিটে একটু আপনাদেরকে এক্সট্রা ভাবে আমি মানে ইদানিং আসলে আমাদের ইয়েতে বড় মানে বেশিরভাগ অর্গানাইজেশন গুলোতে যেটা হচ্ছে আর কি, যে একটা অ্যাপ্লিকেশন বানাই দিচ্ছে আর বলতেছে যে হয়তো বা এখানে কি কি লুপহোল আছে এগুলো বের করো। তো লাইক আপনার অনেকটা রেড টিমিং এর মতো আর কি। এক্স্যাক্টলি। তো আপনি এটা কোর্সটা কমপ্লিট করলে আপনারা সবই পারবেন। আর আমি যেহেতু ইন্ডাস্ট্রি লেভেলে আছি, ব্যাংকিং সেক্টরে আছি, ব্যাংকের আগে আমি সাইবার সিকিউরিটি ফার্মেও কাজ করছি, সেখানে আমি বিভিন্ন প্রজেক্ট করছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন গভর্নমেন্ট একটা সেক্টরে। কোশ্চেন ছিল, সেটা হলো যে ফেসবুকিংটা ধরেন যে আছে না যে এথিক্যালি দেখা গেল যে আমার কোন একটা পেজ আছে, এটা হ্যাক হয়ে গেছে, এটা আমি রিকভার করব, এটা নিয়ে কি কোনো কি শর্ট কোর্স কি আছে? ওরকম শর্ট কোর্স নয়, আমি এটা আপনাদের গাইডলাইন দিতে পারি আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, ওটা হলো একটা বিষয়। ঠিক আছে। এটা ধরেন যেটা ইথিক্যালি ধরেন যে যার ফেসবুকের হয়তো বা আপনার পেজ, তারটা হয়তো কোনো না কোনো ভাবে একটা হ্যাক হয়ে গেছে, কিংবা অন্য কারো কাছে পাসওয়ার্ড শেয়ার হয়ে গেছে, এটাকে রিকভার করার জন্য কিভাবে করা যায়, কি গাইডলাইনটা আছে? তো গাইডলাইন ওগুলো থাকবে, আপনি এটা কমপ্লিট করলে আপনি নিজেই গাইডলাইন বুঝতে পারবেন সবকিছু। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা পাবো আর কি একটা। এরপরে কি আমাদের সাথে কেউ যোগাযোগ করবে কিনা? হ্যাঁ, যোগাযোগ বলতে আপনারা, আমি একটু আপনাদের ঠিক করি, আপনি গ্রুপে আছেন ভাই? আপনারা সবাই যারা আছেন সবাই গ্রুপে আছেন? হ্যাঁ, গ্রুপে জি জি। আচ্ছা, গ্রুপে না থাকলে আমি জাস্ট আপনাদেরকে আমি কোর্স আসলে আমি এটা বলি, আমরা আসলে 60% অফার চলতেছে আমাদের, যেখানে আপনি 4000 টাকায় কোর্সটা করতে পারবেন। অনলি 4000 টাকা। আমাদের মেইনলি রেগুলার ফিল 10,000 টাকা, 4000 টাকায় করতে পারবেন। আর সাথে সাথে তো আমি বললাম আইএসএস করে এসএসসি এক্সামের প্রিপারেশন থেকে শুরু করে সবকিছু রেডি করে দিব। আর প্রত্যেকটা ক্লাসের আপনি পাবেন, নোটস পাবেন, ক্লাস রেকর্ডিং পাবেন, তারপরে সিবি রাইটিং বা প্রিপারেশন। কয়টা ক্লাস হবে ভাইয়া? 3 মাসে প্লাস 25টার মতো ক্লাস হবে, 25। আচ্ছা আচ্ছা। জি ভাই, ফিরোজ ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাইয়া। ভাইয়া আমি এসএসসি পাস করছি, এটা আমার শেখার আগ্রহ খুব। এটা কি শিখতে পারবো? আপনি শিখতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। বাট কর্পোরেট ব্যাংকে আপনার জন্য টাফ হবে, গ্রাজুয়েশন কমপ্লিট করা ছাড়া আসলে পসিবল না। বাট ফ্রিল্যান্সিং করে আপনি ভালো ইনকাম করতে পারবেন। আপনার জন্য ফ্রিল্যান্সিং এর উপর গাইডলাইন আমরা দিয়ে দেব। ফ্রিল্যান্সিংটা বাসায় বসে ফ্রিল্যান্সিং করতে পারবেন, সাইবার সিকিউরিটি। এটা আছে। তো ওখানে কত টাকা করে ইনকাম হতে পারবে? এটা ডিপেন্ড করে মানে আপনার এক্সপেরিয়েন্স, আপনার সময় দেওয়া, স্কিলের উপরে। আনুমানিক যদি আপনি মোটামুটি এই কোর্সটা করে মোটামুটি সময় দেন, তাহলে মিনিমাম যদি হয় মোটামুটি, আপনি যদি কাজ করেন, কাজের আপনার এইটা যদি বাইরের সাথে সম্পর্ক ভালো থাকে বা ভালোভাবে কাজ করতে পারেন, তাহলে মিনিমাম বলা যায়, কত বলা যায় ভাই? কারো আইডিয়া আছে? আমি যদি বলি একটু মোটামুটি ভালো, আসলে আমি একটু বলি, ভালো একটা ইনকাম করতে পারবেন, ভালো একটা ইনকাম করতে পারবেন। জি ভাই বলেন। ফ্রিল্যান্সিং প্লাস আর্নিং বিষয়টা আসলে মুখস্থ এইভাবে বলা যায় না। আপনি কেমন বায়ার পাচ্ছেন, কপাল ভালো থাকতে দেখা গেছে আপনি একটা ভালো ইউএস এর ক্লায়েন্ট পাইলেন, সে আপনাকে ছোটখাটো কাজের জন্য ভালো অ্যামাউন্ট পে করবে। এসব কাজের যেহেতু ভ্যালু বেশি, আপনি যদি কারো, এটা আসলে নরমাল এক্সপেরিয়েন্স আপনার হবে না। আপনি কি এখনো স্টুডেন্ট, পড়াশোনা রানিং আছে না পড়াশোনা কমপ্লিট? না এখনো কেবল এসএসসি পাস করছি। মানে আরো পড়াশোনা করবেন তো? হ্যাঁ রানিং চলবে। তাহলে আপনার জন্য একদম ব্রাইট ফিউচার। আপনি এখনই এসএসসি এইচএসসি তে ইনকামের কথা বাদ দিয়ে আপনি কোর্সটা করেন। আমি সাইবার সিকিউরিটি সেক্টরে অনেক কিছু না জানলেও মোটামুটি অনলাইনে ঘাটাঘাটি করছি, ভাইয়ের যে আউটলাইন দেখলাম, এই আউটলাইন ওয়াইজ যদি আপনি মোটামুটি 6 মাস 1 বছর যদি আপনি এই সেক্টরে লেগে থাকেন, আপনি গ্রাজুয়েশন শেষ করার আগে আপনার ব্রাইট ফিউচার হয়ে যাবে, কারণ আপনার হাতে হিউজ সময় আছে। আপনি খুবই ভালো করতে পারবেন গ্রাজুয়েশন শেষ করার আগেই। আপনি যদি অনার্সে ভর্তি থাকা অবস্থায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আপনার তো এখনো বয়স কম, আপনাকে আসলে কেউ জবেও নিবে না, প্লাস আপনার এডুকেশনও নাই।
তবে আপনি অনার্সে ভর্তি হইলে বা ইন্টার কমপ্লিট করার পরে যদি ছোটখাটো ইয়াতে ঢুকে যান, যদি কাজের সাথে লেগে থাকতে পারেন, আপনার যে লং টাইম ফ্যাসিলিটি, লং টাইম আপনার এজ আছে, আপনি ভালো পজিশনে যাইতে পারবেন। কারণ আমরা অনেকেই আছি 35 বছর বয়সে আসি, আমরা এই সেক্টরে কাজ করার আগ্রহ দেখাচ্ছি, যেখানে আপনার 16-17 বছরে আপনি শুরু করছেন। তাইলে আপনি এই সেক্টরে যদি 4-5 বছর আপনি লেগে থাকতে পারেন, অনলাইন আছে, বিভিন্ন অল্প দামে কোর্স আছে। যে স্যারের কোর্সটা যে আউটলাইন দিছে, এটা মোটামুটি 20,000 টাকার আউটলাইন, কিন্তু এটা হয়তো অনেকের একসাথে করাবে, অনলাইনে করাবে, একটা কমিউনিটির একটা হেল্প হবে, ওনারও হয়তো একটা ফ্রি সময়ে কাজে লাগাবে, এই জাস্ট এটাই। না হলে 4-5 হাজার টাকা দিয়ে আসলে এসব কোর্স হয় না। তো আপনি লেগে থাকতে পারেন, আপনি লেগে থাকলে 2-4 বছরে আপনি ভালো অবস্থানে যাইতে পারবেন। আর সরাসরি এই কোর্স করেই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, এটা আপনাকে আসলে ওইভাবে বলা হবে না। কারণ অনলাইনে ইনকাম করা অনেক কিছুর উপর নির্ভর করে। আপনার কমিউনিকেশন আছে, নেটওয়ার্কিং আছে, আপনার একটা ওয়েবসাইট, মার্কেট প্লেস গুলা সম্পর্কে আইডিয়া নেয়া। ওভারঅল আপনাকে দিলেও যে আপনি সাথে সাথে শুরু করতে পারবেন, এটা কেউই দিতে পারবে না। এখন আপনাকে যদি বলি যে কি আপনি পারবেন না, আপনি বাদ দিয়ে দিবেন, তাহলে আপনি লুজার হবেন। কেউ যদি আপনাকে বলে আপনাকে আমরা 50-60 হাজার টাকা, 20,000 টাকা ইনকামের ব্যবস্থা করে দিব, সেটা টোটালি ফ্রড, কোনোভাবেই পসিবল না। কারণ প্লেস এখন অনেক হার্ড। তবে আপনি লেগে থাকলে ভালো যদি পারেন, এই পাশাপাশি আপনি আরো অনলাইনে আরো একটু করেন, নিজেকে আরো একটু বিল্ড করেন। সাইবার সিকিউরিটিটা শুধু একটা ডোমেইন না, আইটি ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে একটা এক্সপার্ট লেভেলে যাইতে পারবেন। 2-1 বছরের মধ্যে আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, আপনি অনেক জায়গা থেকে ইনকাম করতে পারবেন। এখানে শুধু মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং এটা না, অনেক স্কোপ আপনার আসবে, অনেক জায়গা থেকে আপনি ইয়া করতে পারবেন, অনেকগুলো স্কোপ আপনার জন্য শুরু হবে। তো তার থেকে ভালো আপনি আস্তে আস্তে শুরু করেন, 2-1 বছর এগুলার পিছনে সময় দেন, আপনার জন্য ব্রাইট ফিউচার আছে। পাশাপাশি একটু ওই যে ইয়াটা, পাইথনটাও আস্তে আস্তে একটু একটু কোডিংটাও ইয়া করে নেন, তাহলে আপনি আশা করি 2-1 বছরের মধ্যে আপনি খুব ভালো পজিশনে যাইতে পারবেন। স্যার মনে হয় থাকতে হবে, স্টাডি করতে হবে, প্রচুর স্টাডি করতে হবে। ওকে ওকে ওকে, আমি স্যার ঠিক আছে, আমি যা বললাম ঠিক আছে, আমি তো সবার কোশ্চেনটা নিই। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া? আর শেষ করে দিব, আর বেশি টাইম নিব না আপনাদের। কোশ্চেন আছে? জি ভাইয়া। স্যার আমাদেরকে একটু দামগুলি দেওয়া হবে, সব পুরো গাইডলাইন সব কিছু দিয়ে দেবো, এটা কোনো সমস্যা নাই। আপনাদের দাম থেকে শুরু করে কি কি পড়তে হবে না পড়তে হবে সব কিছু, প্রত্যেকটা ডোমেনেরই নোটস থাকবে, প্রত্যেকটা ক্লাসের নোটস থাকবে, সব কিছু আমরা প্রোভাইড করে দেবো। স্যার আমার কোশ্চেন ছিল যে সিসিএ যে এক্সামটা, এটা কি যে ডেটটা আপনারা দিবেন সেই ডেটে দেওয়া লাগবে নাকি না আমরা যখন আমাদের সুবিধার মতো? হ্যাঁ, যখন রেজিস্ট্রেশন করব আপনি কবে দিবেন, অ্যাজ পার ইওর কনভিনিয়েন্স টাইম। হ্যাঁ, কারণ অনেকজনের আবার থাকতে পারে যে আমি কোর্স করছি 3 মাসে হয় না, আমার নিজে আরো প্র্যাকটিস করা লাগবে রেকর্ডেড ভিডিও দেখে, এটার জন্য আস্ক করে নিচ্ছি। আমরা গাইডলাইন দিয়ে দেব, সমস্যা নেই। আর আপনার যে কোর্সের অফার, এটা কয়দিন যাবত আছে? আমরা 25 আমরা বুধবারে স্টার্ট করব আর কি, এই বুধবারে। মঙ্গল বুধবারে স্টার্ট করব আমরা। আচ্ছা, আপনারা যদি এটা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন, এটার আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনারা কল করতে পারেন বা নক করতে পারেন হোয়াটসঅ্যাপে, বা গ্রুপে থাকলে তো আমার নাম্বার, এই নাম্বারটা পাবেন। ওকে, স্ক্রিনশট বা ছবি তুলে নিতে পারেন এটা। ওকে, ঠিক আছে। আমরা আসলে প্রাইসটা অনেক কম রাখছি, 60 আওয়ার্স অফারে 4,000 টাকা রাখছি। যদি কেউ আসলে এখানে যে স্কলারশিপের সুযোগটা কি মানে কম সময়ের মধ্যে নাকি সময় থাকবে? না, আমরা তো এই ব্যাচটা তো পজিটিভ শুরু করতেছি স্যার, স্কলারশিপের সুযোগ না, ওইটা থাকবে, ওইটা আরো কিছুদিন থাকবে, ওটাও আরো থাকবে, সমস্যা নেই। বাট আমরা আমাদের কোর্সে যারা এনরোল হবে তাদেরকে আমরা করে দেবো আর কি, আমরা পুরো প্রসেসটা সব কিছু রেডি করে দেবো। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল যে ইন্টার্নশিপের সুযোগ আছে নাকি আপনাদের সাথে? ইন্টার্নশিপ না, বাট আমরা রেফারেন্সটা আসলে আমরা দিতে পারবো, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের নেটওয়ার্কিং থাকে, তো ভালো থাকে। তো আমরা আমাদের ট্রেনিং এ যারা মোটামুটি একটু অ্যাক্টিভ থাকবে বা মোটামুটি কাজ করে, তাদেরকে আমরা আসলে রেফারেন্স হিসেবে দিব। এটা ডিপেন্ড করে আপ টু ইউ। আপনারা আমরা যে গাইডলাইন ফলো করবো, প্রোভাইড করবো, এগুলো ফলো করতে হবে। আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আমরা এক্সামও নিব, 3টে এক্সাম নিব, একটা ফার্স্ট মিড টার্ম, সেকেন্ড মিড টার্ম, দেন ফাইনাল এক্সামটা নিব। ঠিক আছে, বুঝতে
স্যার সিলেবাসে একটু শখের উপরে কিছু জিনিস থাকলে মানে ভালো হতো। শখের উপরে আমি অডিটর কিছু রাখছি, শখের উপরে রাখলে আসলে অনেকই হয়ে যায় আর কি। ওটাও দেখি আপনি দু একটা ক্লাস আপনাদেরকে কভার করে আমি গাইডলাইন দেবো, সমস্যা নেই, দু একটা ক্লাসে যা আপনারা আসেন। আচ্ছা থ্যাংক ঠিক আছে, আমরা আসলে ফ্রেন্ডলি ভাবে শিখবো আর কেমন না যে এখানে আপনারা এই যেটা আছে এটাই শিখাবো, আপনাদের যদি কোনো থাকে ওইটাও আমরা আপনাদেরকে হেল্প করবো, সমস্যা নেই। একটা কমিউনিটি তৈরি হবে আর কি। যেহেতু আমি এই লাইনে আসি, কানেক্টেড থাকেন, কোর্স করেন না করেন সেটা পরের কথা, কানেক্টেড থাকেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই নাকি ভাইয়া? আর কোনো ইস্যু হলে আমাকে জানায়েন, নক দিতে পারেন। বুধবার ক্লাস শুরু হবে, যদি কারো ইন্টারেস্ট থাকেন আপনারা। স্যারের নামটা কি জানি ইয়াতে তো দেখি নাই। আমি শেখ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো পাবো না স্যার? হ্যাঁ পাবেন। সবাই তো গ্রুপে আছেন ভাইয়া না? সবাই গ্রুপে আছেন? আমরা সবাই গ্রুপে আছি ভাইয়া। আপনার ওই যে এই কোর্সটা কি ভিডিওটা কি হইছে এটা? হ্যাঁ জি, আমি ভিডিওটা করে রাখছি আপনাদের জন্য, আমি শেয়ার এই পেজটা শেয়ার করে রাখেন। আর আমাদেরকে এই যে কোর্সের যে ইয়েটা আর কি, এটাকে সিলেবাস যেটা বলি আর কি, যদি পাশাপাশি যদি একটু সাজাতেন ভালো হতো। রেড টিমিং এর কিছু আর কি, ফেসবুক অ্যাপ, এগুলো অ্যাকাউন্ট গুলো ওপেন মানে রিকভার করা, মেইলটা রিকভার করা, মেইল অ্যাড্রেস রিকভার করা, ওগুলো আপনি এটা করলে আপনি গাইডলাইন পাবেন। তারপর যদি আপনার পার্সোনালি যদি মনে হয় যে আমার একটু জানা দরকার, তো আমাকে নক দিন, আমি আপনাকে পার্সোনালি আপনাকে নক দিব। জি প্লিজ আপনার নাম্বারটা যদি একটু শেয়ার করতেন আর কি, ফোন নাম্বারটা। আপনি আমাকে এই যে আমাদের গ্রুপে আছেন না, আমাকে নক দিন। গ্রুপে যে বাংলা সাইবার ইনস্টিটিউটের যে নাম্বারটা আছে ওখানে নক দিলে আমাকে পাবেন। আচ্ছা, স্যারের নাম কি তরিকুল না? হ্যাঁ, গ্রুপে আছেন তো ভাইয়া মিদুল ভাই? আমি জি গ্রুপে আছি। আমি আমার নাম্বারটা একটু শেয়ার করতেছি আপনাকে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দিব। তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।